আপনি মানুষের জন্য কাজ করুন, কিছু পাওয়ার আশায় করবেন না। যদি কিছু দেবেন কিছু পাবেন, ডোন্ট ওরি, কেউ আপনাকে এসে দিয়ে যাবে, চিন্তা করবেন না। যাকে দিলেন সে ফেরত নাও দিতে পারে, ফর্মুলা মনে রাখবেন। কি বললাম? যাকে দিলেন সে ফেরত নাও দিতে পারে, অন্য কেউ এসে দিয়ে যাবে, ডোন্ট ওরি। ইউনিভার্স আপনাকে দিয়ে যাবে, দিস ইজ দ্য রুল। এই রুলের বাইরে কিছু হবে না। বলে জিন্দগি কুছ দেতা নেই है, सिर्फ लौटाता है। আপনি কিছু দেননি, আপনি কিছু পাননি। সো আমি চাইছি যত পারি দিয়ে যেতে, যাতে আরো বেশি পাই। তো এই ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আজকে কিন্তু ট্রেনিংটা আছে অন্যরকম। আজকে ট্রেনিংটা আছে টাইম ম্যানেজমেন্ট। আমি দেখে নিতে চাই এখানে কার কার লাইফের সময়ের কমতি আছে, প্লিজ রেজ ইউর হ্যান্ড। সময়ের কমতি আছে, দাদা আমার সময় নেই, হচ্ছেই না, পারছি না, খুব চেষ্টা করছি ভেস্টিজ করতে, বা খুব চেষ্টা করছি আমি আমার কাজটা করতে, নিজের কাজ নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে, প্রফেশনাল লাইফ নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, মানে আর টাইমই নেই আমার কাছে। এরকম কারা কারা আছেন হ্যান্ড রেজ করুন, তাদের জন্য আজকে একটা ফ্যান্টাস্টিক দিন। আর যারা আজকে আসেনি তাদেরকে ঘরে ঘরে গিয়ে বলবেন, ফোন করে বলবেন, ভাই তোরা কি মিস করলি, বলবেন তো নাকি? কারেক্ট। কেন? আজকের এই ট্রেনিং নেওয়ার পর কিছু হোক না হোক আপনার লাইফ থেকে স্ট্রেস, যাকে বলে স্ট্রেস, এই যে সময় নেই, আপনি সবসময় দৌড়ে বেড়ান, সব সময় আপনি বিজি, অল টাইম বিজি, বাট বিজনেস আর বিজিনেস ইজ ডিফারেন্ট। আপনি বিজিনেস হয়ে যাচ্ছে না তো বেশি, বিজনেসম্যানরা অত বিজি থাকে না, রাইট? সো আমি তার কিছু রাস্তা আপনাদেরকে দেবো। আর খুব ভালো করে জানেন যারা যারা আমার ট্রেনিং অলরেডি নিয়েছেন, আমি কিন্তু ডাইরেক্টলি পয়েন্টে কথা বলি, খুব বেশি মোটিভেশন আমার কাছে নেই। আমি আপনাকে থিওরি দেবো আর ফর্মুলা দেবো, এগুলোকে অ্যাপ্লাই করবেন তো রেজাল্ট পাবেন। আমি রেজাল্ট পাচ্ছি, আপনিও পাবেন। सो आज आप लोगों को क्या मिलेगा? फॉर्मूला मिलेगा भाई, टाइम को कैसे मैनेज करना है। और आज तक यूट्यूब में ऐसा बहुत सारा वीडियो है ऑलरेडी, बहुत सारा किताब भी आप पढ़े होंगे, लेकिन आज ऐसा कुछ कुछ मैं बताऊंगा जो आपको कहीं नहीं मिलेगा, गारंटी दे रहा हूँ। आप आज ये ट्रेनिंग लेने के बाद यूट्यूब पूरा फॉलो कर लीजिए, ऐसा 2 3 4 पॉइंट आपको मिलेगा जो कोई नहीं बोल रहा है, ठीक है? तो ऐसा एक ट्रेनिंग के लिए आप लोग रेडी हो क्या? एक बार देख लेते हैं कौन कौन रेडी हो, कौन कौन रेडी हो, एक बार हैंड रेज कर दीजिए फटाफट। 100 पार्टिसिपेंट हो चुका है, 101, ग्रेट, थैंक यू। 24 रेडी है, और 24% रेडी, ओके। শোভন জানা, একবার নামগুলো দেখে নিচ্ছি। খুশি আনসারি, আদিত্য সরকার, প্রীতম পাল, আকাশ ঘোষ, क्या बात है, বিকা মিশ্র, সুমিতা রয়, রথিন, সুপ্রিয়, রাজকুমার, মমিতা, প্রত্যেকে ফ্যান্টাস্টিক, সুমন চৌধুরী, গ্রেট, 38%, ওকে। প্রত্যেকেই আমরা রেডি। কেন এটা জিজ্ঞাসা করলাম? আপনি যদি রেডি না হন, কি বললাম, দেখবেন স্যার সবাইকে পড়ায়, স্কুলে স্যার সবাইকে পড়ায়, বাট সবাই সেটাকে নিতে পারে না। কেন জানেন তো? সবাই এটাকে নিজেকে রেডি করে না। আমি কি চাই? আমি চাই এখানে সবাই আমরা রেডি হয়ে যাব, 30 মিনিট ট্রেনিং নেবো, প্রপার ট্রেনিং নেবো, বাড়ি চলে যাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, রাইট? বেশি কথা বলে তো লাভ নেই। তো চলুন, যদি আপনারা রেডি হন তাহলে আমি শুরু করছি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। প্রবীর স্যার স্ক্রিনটা শেয়ার করে দেখা যাচ্ছে? প্রবীর দা? ইয়েস ইয়েস ইয়েস। সো থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আমার সাথে থাকবেন, কেননা আমি মোবাইল থেকে ট্রেনিংটা করছি, আর মোবাইল থেকে ট্রেনিংটা করলে আমি প্রত্যেককে আমি ট্র্যাক করতে পারবো না। কেউ হ্যান্ড রেজ করলে বা কিছু বলতে চাইলে এটা একটু আপনি দেখুন, ওকে? কারেক্ট। কেননা আমি স্ক্রিন শেয়ার করেছি। সো আই থিঙ্ক স্ক্রিন অলরেডি শেয়ার্ড। ইয়েস। Thank you very much. So welcome friends, welcome to our special training. ऐसा ट्रेनिंग आई थिंक इस ट्रेनिंग रूम में आज तक कभी नहीं हुआ था। आज पहली बार ऐसा हो रहा है कि टाइम मैनेजमेंट को लेकर हम लोग बात कर रहे हैं। ये ऐसा एक सब्जेक्ट है जो हर किसी का लाइफ में चाहिए ही चाहिए, और इसी को लेके इतना सारा भाग दौड़, इसी को लेके अगर आपका टाइम होता, अगर दिन 48 आवर्स का होता तो कितना अच्छा होता, लेकिन होता नहीं है। आप इसी 24 आवर्स को यूज करके कोई लाखपति बन रहा है, करोड़पति बन रहा है, बिलियनियर मिलियनियर बन रहा है, और कोई स्ट्रगल करके टाइम ही नहीं हो रहा है इसका, तो आज उसका सोल्यूशन ढूंढने जा रहा है। बट टाइम मैनेजमेंट जरूरी क्यों है, क्यों हम लोगों को ये पढ़ना चाहिए, क्यों जानना चाहिए? देखिएगा, बहुत सारा टीम में भी है, वेस्टिज में है, वेस्टिज बाहर में भी है, আপনার লাইফে অন্য জায়গায় অনেক মানুষকে দেখবেন টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা নেওয়ারই টাইম নেই। প্রবীর স্যার ইয়েস শুনছেন? ইয়েস। টাইম ম্যানেজমেন্ট আমার কাছে টাইম নেই। তো এই টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা নেওয়ার মতোই তার কাছে টাইম নেই, তাহলে টাইম কোথা থেকে থাকবে? রাইট। সো
সেকেন্ড রাইট। সো সেই জন্যই বলছি আজকের ক্লাসটা করার মতো যদি টাইম না থাকে তো টাইম ম্যানেজমেন্টটা তার শেখা হলো না, আর সে টাইম ম্যানেজমেন্ট করবে কি করে? অল টাইম তার টাইমের ঘাটতি থেকে যাবে। সো কেন টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট? প্রথম কাজ হচ্ছে যে আপনার স্ট্রেস রিডিউস হবে। আপনি সবসময় একটা অ্যাংজাইটিতে থাকেন, সবসময় টেনশনে থাকেন, দেখবেন দৌড়ে বেড়াচ্ছেন, কোথায় হোঁচট খেয়ে পড়বেন ঠিক নাই। রিডিউস করে দেবে, কমিয়ে দেবে, চাপটাকে লাইফে কমিয়ে দেবে যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা শিখে যান। আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে। ওকে, আর যখন আপনি নিজে কন্ট্রোল হবেন, আপনার অ্যাক্টিভিটি নিজের কন্ট্রোল থাকবে, আপনার স্ট্রেস কম হবে, আপনার টেনশন কম হবে, আপনার আউটপুট বেটার হবে। আমরা জানি যখন আমাদের কম্পিউটারে ভাইরাস থাকে, কম্পিউটার হ্যাং হয়, তখন কিন্তু সেটা ঠিকঠাক কাজ করে না। আমরা যখন স্ট্রেস নিয়ে নিই, দ্যাট ইজ আওয়ার ভাইরাস টু আওয়ার ব্রেন। তো যখন এটা থাকবে না, আপনি বেশি অ্যাচিভ করবেন, আপনার পারফরমেন্স লেভেল বেড়ে যাবে। ম্যানেজ কনফ্লিক্টিং ডেডলাইন্স। অনেক সময় কি হয়, আমাদের মনের মধ্যে কনফ্লিক্ট চলে, দ্বন্দ্ব শুরু হয়, নিজের মনেই ঝগড়া হয়, এটা করবো না ওটা করবো, এই নিয়ে কোনটা আগে করবো, আজকে মিটে যাবে সেই ঝগড়া, সেই নিয়ে কনফ্লিক্ট হয়, ঝগড়া হয়, সেটা মিটে যাবে। নেক্সট, আপনি দেখতে পারবেন যে প্রায়োরিটাইজ টাস্ক, কোন কাজটা আগে করব, প্রায়োরিটাইজ মানে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, সেটা আপনি দেখতে পাবেন। আর কাজ আর পার্সোনাল লাইফ এইটা ব্যালেন্স হবে। ম্যাক্সিমাম লোকের এটা প্রবলেম আছে। স্যার কারা কারা মনে করেন এটা একটা প্রবলেম, আমার কাজ আর আমার পার্সোনাল লাইফের ব্যালেন্সই করতে পারছি না? কার কার এরকম প্রবলেম আছে প্লিজ একটুখানি ইয়েস লিখুন চ্যাটে। It's a প্রবীরদা, major. মেজর, ফ্যান্টাস্টিক। স্যার প্রবীরদা আপনার নিশ্চয়ই নেই এটা। না আমার নেই এখন। আগে তো ছিল। একদমই। সো আমরা প্রবীর রায়কে যখন ফলো করছি, টিম ভিক্টরির প্রত্যেকটা মেম্বারকে, এবং আমি বলবো প্রত্যেকে আমার বন্ধু, টু অল মাই ফ্রেন্ডস, কলিগস, সো এটা আমাদের প্রত্যেকের লাগবে। কেন কি লাইফে আলটিমেট থিং টাকা নয়, লাইফে আলটিমেট থিং হ্যাপিনেস। সেই হ্যাপিনেস পাওয়ার জন্য আপনি যদি ওয়ার্ক আর লাইফের ব্যালেন্স করতে না পারেন, এটা আপনার হাত থেকে অধরা থেকে যাবে। রোজ খালি ভাববেন হ্যাপি হবো, হ্যাপি আর হতে পারবেন না। টাকা আপনার কাছে এসে যাবে বিজনেস করলে। সো টাইম ইজ মানি, আমরা অলরেডি জানি টাইম ইজ মানি। সো যার কাছে বেশি টাইম তার কাছে মানি বেশি। এটা এই ফর্মুলা অ্যাপ্লাই করেই নেটওয়ার্ক বিজনেসটা কিন্তু চলেছে, তৈরি হয়েছে আজকের ডেটে। যুগ ধরে। somebody's writing, sir हिंदी में थोड़ा बताइए. ओके, थैंक यू भाई। सो जुग से ऐसा चला आ रहा है कि नेटवर्क मार्केटिंग ऐसे डेवलप हुआ है कि इसमें टाइम कंपाउंडिंग होता है। मान लीजिए आपका 24 आवर्स होता है, लेकिन यहाँ पे प्रवीर सर का टाइम अभी 1 लाख घंटा हो गया है, 2 लाख घंटा होने जा रहा है, 3 लाख घंटा होने जा रहा है। आप एक दिन में 1 लाख घंटा काम कर सकते हो? नहीं ना, लेकिन कर सकते हैं। कैसे? अगर आपके पास एक सिस्टम होगा तो। वो सिस्टम क्या है? अगर आप कोई इंडस्ट्रियलिस्ट हो, कोई बिजनेसमैन हो, तो आपके अंदर में 10,000, 20,000, 30,000, 1 लाख एम्प्लॉय काम कर रहा है, तो इसमें आपका टाइम कंपाउंडिंग होता है। तो कोई भी बिजनेसमैन ये टाइम कंपाउंडिंग का जो फंडा है, इसी को यूज करके पैसा कमा रहा है, और पैसा इन्वेस्ट करके भी पैसा कमा रहा है। सो अगर आपके पास पैसा नहीं है, तब क्या है? तब है नेटवर्क मार्केटिंग। ये नेटवर्क मार्केटिंग एक फंडा है, जहां से एक सिस्टम है যেখান থেকে আপনি আপনার টাইমকে কম্পাউন্ড করতে পারেন, মানে আপনি আপনার টাইমকে বাড়িয়ে নিতে পারেন। অলরেডি এখানে অনেকে টাইম কম্পাউন্ডিং করতে পেরেছেন, কি তার টিমে 400 ঘন্টা কাজ হয়, তার টিমে 1000 ঘন্টা কাজ হয়, এরকম যারা যারা অলরেডি মনে করছেন ইউ হ্যাভ ডান টাইম কম্পাউন্ডিং, প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমি দেখে নেবো এখানে এমন কাউকে আছেন যারা টাইম কম্পাউंडिंग এর ফর্মুলা অলরেडी तार फल भोग করছেন। आप अभी से उसको मिलना चालू हो गया टाइम कंपाउंडिंग का जो सुविधा, ऐसा कोई है क्या? होंगे तो जरूर, ठीक है ना, बहुत सारे लीडर है यहाँ पे। बहुत है। लेकिन अभी जो मैं बोलने जा रहा हूँ, ये चीज कोई भी वीडियो में नहीं है। अब अगर बोलोगे सर ये क्या दिखा रहा हो, यहाँ तक आके आप बोल रहे हो टाइम कंपाउंडिंग इतना एसेंशियल है, इतना चाहिए, अभी ये बैड न्यूज है कि टाइम मैनेजमेंट पॉसिबल ही नहीं है। यस माय डियर फ्रेंड्स, टाइम मैनेजमेंट इज नॉट पॉसिबल, क्योंकि टाइम कब शुरू हुआ कब खत्म होगा ये आपका हाथ में है। अब सोचिए तो कब से टाइम का चलना शुरू हुआ पता है आपको? नहीं। कब खत्म होगा टाइम जाके पता है आपको? नहीं। तो जो चीज आपसे बहुत बड़ा है उसको आप कैसे कंट्रोल कर पाओगे? तो यू कैनॉट मैनेज टाइम, टाइम का मैनेज कर ही नहीं सकते। घड़ी तो शुरू होगा, वो तो चलता रहेगा। क्या प्रवीर सर, ये सुनो? यस यस। आप टाइम को रोक सकते हो, कंट्रोल कर सकते हो? नहीं कर सकते।
आगे भी नहीं कर सकते, पीछे भी नहीं कर सकते। आप कर क्या सकते हो? आप क्या कर सकते हो? आप खुद को मैनेज कर सकते हो। आपसे ये टर्म भी चेंज कर दीजिए। जैसे हम लोग करते हैं ना, प्रॉब्लम नहीं चैलेंज है, अब फेल्यूर नहीं लर्निंग है, पता है कि नहीं? আমরা শিখেছি না ফেলিওর নয় লার্নিং। Yes. আজকের থেকে টাইম ম্যানেজমেন্ট হয় না, টাইমকে ম্যানেজ করতে আপনি পারবেন না। টাইম আপনার হাতে আছে নাকি যে আমি ঘড়ির কাঁটাটা ধরে দাঁড়িয়ে যাব? आप घड़ी का सुई पकड़ के खड़ा हो जाओ भाई, 10 मिनट रुक जाओ, रुकेगा? नहीं रुकेगा। तो टाइम को कैसे आप मैनेज करोगे? So this is a bad news, but good news is you can manage yourself according to time. टाइम के हिसाब से आप खुद को मैनेज कर सकते हो कि मैं 6 बजे उठना है, मुझे 5 बजे उठना है, मुझे 10 बजे बिल निकालना है, राइट? सो टाइम मैनेजमेंट इज पॉसिबल ही नहीं है, लेकिन इसको लेके इतना सारा वीडियो है, पड़ा हुआ है, देखिएगा। चलिए आगे बढ़ते हैं। सो यू कैन डू, क्या कर सकते हैं आप सेल्फ मैनेजमेंट कर सकते हो। तो मैं आज आपको दूंगा 13 सेल्फ मैनेजमेंट टिप्स, जिससे कि आपका समय निकल जाए और आप स्ट्रेस फ्री हो जाओ, आपका ग्रोथ और हो और आप सक्सेसफुल लाइफ लीड कर सको, आपका लाइफ में हैप्पीनेस आ जाए। दिस इज द मोटो ऑफ टुडेज ट्रेनिंग। सो चलिए आगे बढ़ते हैं। टाइम मैनेजमेंट को हटा के आप ले लेते हैं सेल्फ मैनेजमेंट। टाइम के साथ खुद को कैसे मैनेज करें? नंबर 1, टिप्स नंबर 1, सेट योर क्लियर गोल्स। आपको अगर पता ही नहीं है क्या चाहिए लाइफ में, आज का जो ट्रेनिंग हो रहा है छोड़ दीजिए, वेस्टेज छोड़ दीजिए। कोई भी प्रोफेशन में आप सर हो, आप अपने क्लियर गोल बनाइए। क्या चाहते हो, कितने दिन में चाहते हो, 1 साल में क्या आपको मांगता है, क्या चाहिए? আপনি কি চান 1 বছরে, কি চান 2 বছরে, ডেট দিয়ে সেটাকে সেট করুন। সেট ইওর ক্লিয়ার গোলস। যারা জানেন না গোল ক্লিয়ার মানে ক্লিয়ার গোল কিভাবে সেট করতে হয়, তারা তাদের সিনিয়রের সাহায্য নিন। আমি গোল সেট করাটা আজকে এখানে শেখাতে আসিনি, আমরা অন্য ক্লাস করছি, রাইট? সো সেট ইওর গোলস। প্রথমে আপনি ক্লিয়ার গোল সেট করুন। 2 নাম্বার টিপস, প্রিপেয়ার ইওর প্ল্যান। 2 নম্বর টিপস আছে কি, প্রিপেয়ার ইওর প্ল্যান। প্রিপেয়ার ইওর প্ল্যান করতে গিয়ে যেটা ফর্মুলা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে দ্য 6 পিস ফর্মুলা। 6 পি, 6টা পি কি আছে? প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরমেন্স। মানে আরেকবার বলছি, প্রপার মানে ঠিকঠাক, প্রায়র মানে আগে থেকে, প্ল্যানিং মানে প্ল্যান করা, প্রিভেন্ট মানে আটকে দেয়, পুয়ার মানে খারাপ পারফরমেন্স। আপনি যদি আগে থেকে প্রপার প্ল্যানিং করেন, খারাপ পারফরমেন্স আবার আপনার হবেই না। সো টিপস নাম্বার 2, প্ল্যান করে কাজ করুন, কাজ করে আর হায় হায় করবেন না, ওটা সময় নষ্ট করছেন। সো কি করে এটা করবেন, একটা শর্ট আইডিয়া আপনাকে দিচ্ছি। সো মেক এ টু ডু লিস্ট ইন অ্যাডভান্স। আপনি কি কি করতে চাইছেন তার একটা লিস্ট বানান। বারবার বলছি, এটা শুধু লিস্ট বানান, আপনার মাইন্ড থেকে স্ট্রেস কমে যাবে। শুধু লিস্ট বানালে আপনার লাইফ থেকে স্ট্রেস কমে যাবে। শুধু লিস্ট বানান, করতে হবে না, শুধু লিস্টটা বানান। দেখুন আপনার মনে হয় আমার প্রচুর কাজ বাকি, দেখবেন লিস্ট বানাবেন 5টা 6টার মধ্যে শেষ হয়ে যাবে। আজকেই করুন, আজকে ট্রেনিং এর পরে করুন, আর পরের ট্রেনিং এ ফিডব্যাক দেবেন সত্যি কিনা। सो 4 टू डू लिस्ट बनाए। टू डू लिस्ट मतलब आपको करना क्या है वो लिस्ट बनाइए। एक डेली लिस्ट बनाइए, एक वीकली लिस्ट बनाइए, एक मंथली लिस्ट की ये महीने में मुझे ये करना है, ये गोल है। एक मास्टर लिस्ट जो आपका लाइफ टाइम लिस्ट है। सो डेली लिस्ट, आज का दिन में ये मुझे करना है। काल का डेली लिस्ट आज रात को सोने जाने से पहले आपके हाथ में होना चाहिए। और वीकली लिस्ट एक वीक आने से पहले आपके हाथ में होना चाहिए। मंथली लिस्ट सेम है, कोई मंथ आने से पहले हाथ में होना चाहिए। मास्टर लिस्ट तो वही है जो आपको चाहिए, एक बड़ा गोल कुछ होगा। सो आप बोलिए कौन कौन ये ट्रेनिंग के बाद मिनिमम कल का डेली लिस्ट बनाओगे, प्लीज रेज योर हैंड। कौन कौन बनाओगे, क्योंकि ये ट्रेनिंग का फिर कोई फायदा नहीं है अगर ये अप्लाई नहीं करोगे तो आपको पता नहीं चलेगा ये कैसे काम करता है। मैं जो टिप्स दूंगा बहुत ही आसान होगा, आप लोगों के लिए इजी होगा, लेकिन आपको ये करना है तब रिजल्ट मिलेगा। सो प्रवीण, कितना हाथ उठ चुका है? कितना हाथ उठा है? यहाँ पे आपका नियर अबाउट दिखा रहे 42%, अरे 45, 46। थैंक यू सर, थैंक यू फॉर कोऑपरेशन, थैंक यू फॉर पार्टिसिपेशन, थैंक यू वेरी मच। सो डियर फ्रेंड्स, ये टिप्स नंबर 2 मैं यूज करता हूँ, ये भयंकर काम करता है। आप सिर्फ लिस्ट बना तो लीजिए, आपका दिमाग खाली हो जाएगा। यस और नो, सिंपल, करना नहीं है अभी, सिर्फ बनाओ लिस्ट। चलिए पॉइंट नंबर 3, 1 2 3 4 टेक्निक्स। सेट प्रायोरिटी, कौन सा काम पहले करना है, कौन सा काम दूसरा करना है, उसके लिए प्रायोरिटी सेट करो। आप एक साथ तो नहीं कर पाओगे ना। पहले क्या खाओगे, पहले नींबू दिया जाएगा, फिर सॉल्ट दिया जाएगा, फिर आएगा भाजी आएगा, कुछ दाल आएगा, फिर राइस आएगा।
तुरंत एक साथ दे देता है क्या? एक साथ खा पाओगे? नहीं ना। सो एक प्रायोरिटाइज करना पड़ेगा आपको, कौन सा काम पहले करना है, कौन सा काम दूसरा करना है, कौन सा काम तीसरा करना है, आपको प्रायोरिटाइज करना है। अब कौन सा आपके लिए ज्यादा इंपॉर्टेंट है, कौन सा इमरजेंसी है, वो आपको सेट करना पड़ेगा। लेकिन मैं आपको एक फंडा यहाँ पे भी दे रहा हूं। एक देखिए, पहला जो क्वाड्रेंट है, क्वाड्रेंट 1, उसमें अर्जेंट एंड इंपॉर्टेंट दो तरह का काम होता है। एक्चुअली 4 तरह का होता है, एक अर्जेंट, एक नॉट अर्जेंट, और एक इंपॉर्टेंट, एक नॉट इंपॉर्टेंट। सबसे पहले कौन सा करना है? जो अर्जेंट भी है और इंपॉर्टेंट भी है, करना ही है, वो खुद करना है, आपको खुद करना है, राइट। नेक्स्ट क्या है? 2 नंबर को काम में लेना, जो अर्जेंट है लेकिन, जो इंपॉर्टेंट है लेकिन अर्जेंट नहीं है। समझ लीजिए, पहला कौन सा करना है? প্রথমে করবেন যেটা আর্জেন্ট এবং যেটা ইম্পর্টেন্টও। সেকেন্ড কোনটা করবেন? আর্জেন্ট নয় কিন্তু সেটা ইম্পর্টেন্ট আপনার জন্য, সেটার জন্য প্ল্যান করুন। আজকে আজকে তো করতে পারবেন না, আজকে কতটা কাজ করতে পারবেন সেটা তো একটা লিমিট আছে আমার কাছে। सो যেটা আর্জেंट নয় बट इम्पोर्टेंट, सो उसके लिए एक प्लान बनाइए कि काल करेंगे, काल ऐसा टाइम करेंगे कि परसों करेंगे, उसको एक प्लान बनाइए उसका कैसे करने से जल्दी हो जाएगा। या फिर उस तरह मैं जा रहा हूं तो वो करके आते आते ये काम करके आऊंगा, ऐसा एक प्लान बनाओ उसको। नेक्स्ट 3 नंबर, আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট নয়, সেটা আর্জেন্ট কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, মানে আমি না গেলেও হবে, ওই কাজটাকে ডেলিগেট করে দিন বাড়ির কাউকে, বন্ধুকে, কোনো কোথাও কাউকে দিয়ে কাজটা করিয়ে দিন, ওটা নিজে আর করবেন না। আর এমন কোনো কাজ যদি আপনাদের থাকে যেটা আর্জেন্ট নয় আর ইম্পর্টেন্ট নয়, কি বললাম, এমন কোনো কাজ, ऐसा अगर कोई काम हो, आप सोच के देखो अभी, ईच एंड एवरीवन प्लीज थोड़ा सा एक बार आंख बंद करके सोच लो, क्या आप ऐसा काम करते हो जो अर्जेंट भी नहीं है और इम्पोर्टेंट भी नहीं है, जो आपको चाहिए भी नहीं लाइफ में, और वो आज करो कल करो, कुछ होगा नहीं, कुछ किसी का कुछ आता जाता नहीं है, ऐसा काम अगर है तो उसको मत करो। কোয়াড্রেন্ট নাম্বার 4 को এলিমিনেট করো। 4 নম্বর কোয়াড্রেন্ট, অর্থাৎ যেই কাজটা আপনার ইম্পর্টেন্টও নয়, আর্জেন্টও নয়, এই কাজটা করবেন না। চলুন টিপস নাম্বার 4, কাজ ডেলিগেট করতে শিখুন। অলরেডি আমরা জানি ভিস্টিজে যারা আছি অলরেডি আমরা লিডার হয়েছি, আমরা এগুলো শিখে এসেছি, কোম্পানি ট্রেনিং থেকে শিখেছি, ভিএলসি ট্রেনিং থেকে শিখেছি, ভিআইপি থেকে শিখেছি, এক্সেলেন্ট ট্রেনিং পেয়েছি কোম্পানি থেকে। কি শিখেছি? ডেলিগেট, হাউ টু ডেলিগেট, টিমকে ডেলিগেট করুন কাজ। কালকে আমি যে পিকনিকটা করছি একটা কাজও আমি নিজে করিনি প্রবীরদা, Yes. আপনি আসবেন কিভাবে দেখবেন কাজটা হয় কিনা। তো কি করে শিখেছি? দিস ইজ দ্য পাওয়ার অফ ডেলিগেশন। আপনি সব কাজ করবেন তো স্যার ভুল করবেন আর ওই টাইম পাবেন না, লাইফে সবসময় ব্যস্তই হয়ে থাকবেন, হয়ে যাবেন বিজনেস আর হবে না। সো লার্ন টু এফেক্টিভ ডেলিগেশন। আপনাকে জানতে হবে আপনার টিমের মধ্যে কে কত ভালো, কোন জায়গায় কে পাওয়ারফুল। আমি সেটা খুঁজেছি, আমার টিমের এই লোকটার এটা পাওয়ার আছে, তাকে আমি দিয়েছি রান্না দেখার জন্য। আমি জানি এই লোকটা ভালো ফটো উঠায়, তাকে আমি দিয়েছি ফটোগ্রাফি। আমি জানি এই লোকটা ইভেন্ট ভালো করে, তাকে দিয়েছি ইভেন্ট। সো পাওয়ার অফ ডেলিগেশন, যেটা প্রবীর স্যার মানে করেই থাকেন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, যেখানে ডেলিগেশনে আমিও কিছু কাজ পাই। ওকে, Right. তো ডেলিগেট করুন, এফেক্টিভ ডেলিগেশন শিখুন। সব কাজ নিজে করতে পারবেন না, আপনাকে কোনো না কোনো মানুষকে দিয়ে কাজ করাতেই হবে। দেখুন আপনি যদি কোনো জবে থাকেন, ভাবুন তো আপনার মালিক বা যদি গভর্নমেন্টই হয়, সে কি সব কাজ নিজে করে? নো, করে না, আপনি তার একটা পার্ট, রাইট। সো ডেলিগেশন ইজ নেসেসারি, সেলফ ম্যানেজমেন্ট করার জন্য, বড় কিছু করার জন্য একা করতে পারবেন না স্যার, একদমই নয়। ডেলিগেশন অফ জব, টোটাল কাজটাকে ভাগ করে দেওয়া যেতে পারে। নেক্সট, টাইম ব্লকিং, এটা একটা নতুন ফান্ডা বলছি। টাইম ব্লকিং মানে আপনার ডেডলাইন সেট করুন, এই সময়ের মধ্যে করতে হবে, কি এই 7 দিনের মধ্যে এটাকে আমি করবই করব, রাইট। প্রবীরদা আমি বারবার বলেছি, যখন আমরা পিকনিক করি বা কোনো ইভেন্ট করি, আমি বলেছিলাম না ডেডলাइन করতে হবে আমাকে, दिस इज द Correct. फॉर्मूला। Correct. टाइम ब्लॉकिंग अनलिमिटेड ओपन नहीं होता है, आपको अगर ज्वाइन करना है तो करना है, काल करो, नहीं तो छोड़ो। अनलिमिटेड टाइम किसी के पीछे मत भागो, 100 200 300 लिस्ट आपके पास है, सब जगह टाइम ब्लॉकिंग करो, हर जगह। अगर कोई पिकनिक जा रहा है तो उसका एक टाइम ब्लॉकिंग होगा, इसके बाद होगा तो नहीं होगा, होता है कि नहीं होता है। कहीं पे कुछ खरीदने जाओ, क्या बोलता है भाई, अप टू 31 दिसंबर ये ऑफर है, उसके बाद वो ऑफर देता है क्या? नहीं देता है। तो क्यों ये कंपनी यूज करता है, हम लोग भूल जाते हैं। तो आपको एक क्लियर डेडलाइन सेट करना है कि भाई इस टाइम के अंदर करना है, नहीं तो हम लोगों का सबकॉन्शियस माइंड मान लेगा चलो ठीक है करेंगे तो करेंगे, बाद में करेंगे। तो ये टाइम ब्लॉकिंग का फॉर्मूला यूज करो। नेक्स्ट,
ये आप लोग बहुत करते हो। कौन कौन ये काम करते हो? क्या काम? मल्टीटास्किंग। सब कुछ एक साथ करेंगे, फोन भी करेंगे, ड्राइव भी करेंगे, ठीक है, दवाई भी लेंगे दुकान से, ठीक है, रास्ता भी क्रॉस कर रहे हैं, सब एक साथ कर रहे हैं। मत करो सर। लेटर भी लिख रहे हो, ये खाना भी हो रहा है, सब चल रहा है। इसमें क्या होगा? आपका फोकस नहीं रहेगा। आपका फोकस नहीं रहेगा, क्या होगा? आप जो काम कर रहे हो, আপনি যে কাজটা করছেন ওই কাজের কোয়ালিটি খারাপ হবে, মিস্টেক্স ज़्यादा হবে, আপনার সময় বেশি লেগে যাবে। কি বললাম? আপনি ভাবছেন আমি একসাথে ৬টা কাজ করছি, বাট আপনার কোনো কাজটাই ঠিকঠাক হবে না। ওভারঅল আপনার টাইমটা বেশি লেগে যাবে। সো মাল্টিটাস্কিং কারা কারা করেন প্লিজ রেজ ইউর হ্যান্ড। মাল্টিটাস্কিং একসাথে ২টো ৩টে কাজ করছি। অফিসের দিকে কাজও করছি, এদিকে আমি চ্যাটও করছি হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে, এবার সরি কি বলবো, আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে চ্যাটও করবো। ওকে, ওইদিকে একটা কল চলছে। সো প্লিজ ডোন্ট ডু, প্লিজ প্লিজ ডোন্ট ডু ওয়ান টাস্ক অ্যাট ওয়ান টাইম, ওয়ান টাস্ক অ্যাট ওয়ান টাইম। এই স্মার্টফোনেতে এসে আমরা খুব এটা করি। সো মাল্টিটাস্কিং এ কিন্তু প্রবলেম হয়। ওকে, সো সেলফ ম্যানেজমেন্টের টিপস নাম্বার 6, স্টপ মাল্টিটাস্কিং। একটা কাজ করুন, স্টে ফোকাসড, কম সময়ে কাজটা হয়ে যাবে, কাজের কোয়ালিটি ফ্যান্টাস্টিক হবে। টিপস নাম্বার 7, লিঙ্ক ইউর অ্যাকশন টু ইউর গোলস। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন? আগে তো গোল সেট করতে হবে। যদি গোল সেট করা না থাকে আপনি ভুলভাল রাস্তায় যাচ্ছেন। কেন কি? সব রাস্তাটাই আপনার জন্য ভুল স্যার। কেন কি? আপনার তো কোনো মানে ডেস্টিনেশনই নেই। সো যখন কোনো গোল সেট নেই, আপনার জন্য সব রাস্তাই ভুল। ভেবে দেখুন। সো আগে তো গোল সেট করুন। গোল সেট করার পর সেই অ্যাকশন গুলো চুজ করুন যেটা আপনাকে গোলের দিকে নেওয়া যায়। সো আপনি চাইছেন আপনার মাইন্ডের ট্রান্সফর্ম, আপনি চাইছেন আপনার বডি ভালো হোক, আপনি মেডিটেশন করতে চাইছেন, আপনি এক্সারসাইজ করতে চাইছেন। सो एक्शन गुलो वही गोल ओरिएंटेड होते हवे। तो आपका जो एक्शन होगा वो गोल की तरफ जा रहा है कि नहीं, वो एक बार तो सोचो। आपका गोल क्या है? मुझे हावड़ा जाना है, ठीक है। आप अगर जा रहे हो दिल्ली की तरफ, कभी हावड़ा पहुंचोगे? तो ईच एंड एवरी एक्शन, जो एक्शन आप ले रहे हो वो गोल की तरफ जा रहा है कि नहीं, वैसा वैसा एक्शन लीजिए। अगर कोई एक्शन ऐसा ले रहा हो कि जो गोल के साथ कोई कनेक्टेड ही नहीं है, तो वो ही हो गया आपके लिए इंपॉर्टेंट भी नहीं है, वही काम आपके लिए अर्जेंट भी नहीं है, तो वो आप करने जा रहे हो। तो आपके आपके पास टाइम कहाँ रहेगा? नहीं रहेगा। प्रवीण सर, सुनाई दे रहा है? यस, सो थैंक यू वेरी मच, थैंक यू। नेक्स्ट टिप्स नंबर 8, ब्लॉक डिस्ट्रैक्शन, अवॉइड प्रोक्रेस्टिनेशन। काल करेंगे, ये एक भयंकर बीमारी है, मुझे भी था, अभी तक थोड़ा थोड़ा है। किसी के पास ये बीमारी है प्लीज हैंड रेज कीजिए या फिर चैट में लिखिए कि यस सर मैं काम को टाल देता हूँ। जी सर, मैं काम को आज आज यहाँ खत्म करते हैं ये किस्से को। एकदम स्वीकार कर लीजिए, एकदम यहाँ आके कॉन्फेस कीजिए, बोल दीजिए भाई मैं ये करता हूँ, अभी से आज से नहीं करूंगा, बोल दीजिए। जैसे मेरा अभी हट गया है थोड़ा और भी है, लेकिन 90% हट चुका है प्रवीण सर। करेक्ट। 90% हट चुका है। करना है तो करना है। सो प्रोक्रास्टिनेशन क्या है? নাকি আজকে করব না কালকে করব, ঠিক আছে কলটা পরশু করব, এটা এই কারণে হয় ওই লিস্ট বানাননি বলে। লিস্টটা রাখুন হাতের সামনে, চোখের সামনে থাকবে, আপনি ফটাফট কাজগুলো করে নেবেন, তারপর ফ্রি হয়ে যাবেন। সো কাল করব পরশু করব এটাকে অ্যাভয়েড করুন, যেটা করার এখনই করুন। ব্লক ডিস্ট্রাকশন, আপনি ডিস্ট্রাক্ট হয়ে যান। আপনি গ্রুপে একটা হোয়াটসঅ্যাপে কিছু পড়তে ঢুকলেন, কোন একটা কিছু পোস্ট হয়েছে, প্রবীর স্যার পোস্ট করেছে কালকে মিটিং, করতে করতে অন্য একটা গ্রুপে চলে গেলেন, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অন্য একটা জায়গায় চলে গেলেন ইউটিউবে, यूट्यूब থেকে यूट्यूब देखते देखते स्क्रॉल करते चले गए, देखलें मूवी देखते शुरू कर दिलें। किस किस को ऐसा होता है प्लीज हैंड रेज कीजिए कि भाई डिस्ट्रैक्ट हो जाते हैं हम लोग, हम क्या कर रहे थे वही भूल जाते हैं, क्या कर रहे थे वही भूल जाते हैं। होता है कि नहीं प्रवीण सर, होता है कि नहीं बोलिए? ये सबसे बड़ा बीमारी है। हाँ, थोड़ा बहुत सबका होता होगा, लेकिन थोड़ा होना चाहिए, बहुत नहीं होना चाहिए, ठीक है। थोड़ा होना चाहिए, हो जाता है, लेकिन आज के ट्रेनिंग के बाद जैसे मैं बोल रहा हूं आपका दिमाग में ये चीज आएगा। কৃষ্ণেন্দু বলেছিল ভাই আমি তো ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, আপনি বেরিয়ে আসুন। স্যার আপনি ফোকাস নেই, তার মানে আপনার ফোকাসটা এদিক ওদিক চলে যাচ্ছে। আপনি একটা রাস্তা দিয়ে রোড দিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? দিল্লি যাচ্ছেন, ভেস্টিজ অফিস। এবার বিভিন্ন দিকে রাস্তাতে আপনার দেখবেন সুন্দর ফুলের গাছ, কোথাও দেখবেন সুন্দর করে সাজিয়ে রেখেছে, একটা রাস্তা চলে গেছে, কি সুন্দর সবুজ ঘাস দিয়ে ঘেরা, আপনি ওই রাস্তায় ঢুকে গেলেন বিউটিটা ভালো লাগছে বলে। স্যার আপনি আর দিল্লি পৌঁছাবেন টাইমের মধ্যে? আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন স্যার।
আপনাকে নিজেকে নিজে ম্যানেজ করতে হবে স্যার, কেউ আপনাকে ম্যানেজ করতে পারবে না, কোনো আপলাইন কোনো ডাউনলাইনের বাবার ক্ষমতা নেই। প্লিজ ডিস্ট্রাকশনটা রুখে দিন, আপনার সময় বেরিয়ে যাবে। দেখবেন সকালে কিভাবে যে হোয়াটসঅ্যাপ ঘাঁটতে ঘাঁটতে আর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আপনি 1 ঘন্টা কাটিয়ে ফেলেন আর আপনার স্নান করার সময়টা বেরিয়ে যায়। ইয়েস অর নো? সো Yes. आज से नहीं, কাল से नहीं। টিপস নাম্বার 9, টেক এ ব্রেক। কোনো বড় কাজ করার সময়, লং টাস্ক করার সময় নিজেকে রিফ্রেশ করুন। 10 থেকে 15 মিনিট একটা গ্যাপ নিন, একটা কফি নিন, একটা চা নিন, যার যেটা ভালো লাগে নিন, একটুখানি হেঁটে নিন, একটু ফ্রেশ এয়ার নিন। ওকে, সো দিস ইজ ভেরি মাচ নেসেসারি, যে কারণে আমি কোনো বড় ট্রেনিং করাই না। প্রবীরদাকে আমি এর আগেও বলেছি, আমাদের মাইন্ডের একটা টেকিং ক্যাপাসিটি হচ্ছে 45 মিনিটস। আফটার দ্যাট আমাদের একটা ব্রেক লাগে। ইনফ্যাক্ট আমরা যখন ঘুমাই, প্রতিবার ঘুমানোর পরে 45 মিনিট পরে পরে আমরা পাশ ফিরে শুই, কোনো না কোনো চেঞ্জেস আমরা করি। এটা আমাদের মাইন্ডে কি বলবো, আমাদের ব্রেনে এই ঘড়িটা সেট করা আছে অলরেডি। সো কোনো একটা 1 ঘন্টার কাজ, 6 ঘন্টার কাজ, 4 ঘন্টার কাজ একটানা করবেন না, এটাতে আপনার স্ট্রেস বেড়ে যাবে। টেক এ ব্রেক, একটা 10-15 মিনিটের ব্রেক নিন। टिप्स नंबर 10, ভয়ঙ্কর টিপস ऐसा बहुत है जो না বলি नहीं सकते। চল ভাই ওখানে ঘুরে আসি, চল যাই, ইচ্ছা নেই তাও যাচ্ছি, ঠিক আছে, চল একটু যাই, চলে গেলাম। আপনি কাউকে না বলতে পারছেন না। ये শোনো, কার কার এই প্রবলেম হয়, কাউকে না বলতে পারেন না, আপনি কাউকে আনহ্যাপি করতে পারেন না স্যার। স্যার যদি আপনি কাউকে আনহ্যাপি না করেন না, আপনি নিজে আনহ্যাপি হয়ে যাবেন। চয়েস ইজ ইয়োর্স। সো ডিয়ার ফ্রেন্ডস, আরেকবার বলছি, যদি আপনি অন্য কাউকে আনহ্যাপি না করেন, ইউ উইল বিকেম আনহ্যাপি। আপনাদের মধ্যে এমন কেউ যদি আমাকে শুনছেন, প্লিজ কমেন্ট করুন, স্যার আমার এটা হয়, আমি কাউকে না বলতে পারি না, সবাইকে হ্যাঁ বলে দিই, আর আমি টাইম ম্যানেজ করতে পারি না। এরকম কেউ আছেন প্রবীর স্যার? আমার হয় বলছে একজন। হ্যাঁ স্যার, रिंकी बोल रहे यस मी ओ कृष्णा सर ओके, यस सो आज का ट्रेनिंग आपके लिए जबरदस्त, आपके लिए आज का ट्रेनिंग बहुत ही इफेक्टिव होने जा रहा है मैडम। सो डियर फ्रेंड्स, টিপস নাম্বার 10, লার্ন হাউ টু সে না। আপনাকে না বলা শিখতে হবে স্যার। আপনি প্রত্যেক মানুষকে এই পৃথিবীর হ্যাপি করতে পারবেন না। একটা কথা বলুন তো, নিজেকেই হ্যাপি করতে পারছেন না, আর সব মানুষকে হ্যাপি করতে পারবেন আপনি? ইফ ইউ আর আনহ্যাপি, হাউ ইউ মেক সামওয়ান হ্যাপি, কি করে এটা করতে পারবেন? কোনোদিন করতে পারবেন না, ইম্পসিবল। আপনি চেষ্টাই করে যাবেন, লড়ে যাবেন স্যার, সারা জীবন লড়ে যাবেন। অনেক মানুষ আছে আপনার আমার পাশাপাশি, তাদেরকে দেখুন, সারা জীবন লড়ে গেল, নিজের দিকে তাকায়নি, ভালো করে নিজে চুল আঁচড়ায়নি, আয়নায় দেখেনি, এরকম লোক আছে। ভালো করে নিজে আয়না দেখে চুল আঁচড়ায়নি স্যার, তার ফ্যামিলির জন্য খেটে খেটে লোকটা শেষ হয়ে গেল, সে তাও হ্যাপি করতে পারেনি। সো মাই রুল ইজ লার্ন হাউ টু সে নো। আপনাকে না বলা শিখতে হবে, এতে আপনি হ্যাপিনেস পাবেন। सॉरी टू डिस्टर्ब यू सर, प्लीज स्पीक इन हिंदी। ओके सर, थैंक यू। टिप्स नंबर 10, आपको ये सीखना पड़ेगा कैसे ना बोलना है। सो ये कोई बड़ा ट्रेनिंग नहीं है, ये एक शॉर्ट ट्रेनिंग है। सो मेरा बोलने का मतलब है, पॉइंट्स नंबर टिप्स नंबर 10 में जो है, आपको ना बोलना होगा, हर काम में हाँ नहीं बोलना है, जो इम्पोर्टेंट भी नहीं है और इमरजेंसी माने अर्जेंट भी नहीं है और इम्पोर्टेंट भी नहीं है, उसको आप ना बताइए। फ्रेंड ने बोला यहाँ चलो, कोई मतलब नहीं है आपका, कोई फायदा नहीं है, उसको ना बोलो, राइट। सो ईच एंड एवरीवन को हैप्पी करने का चक्कर में खुद को अनहैप्पी मत बनाओ दोस्त। थैंक यू वेरी माच। কই বলা স্যার আমি কাউকে না বলতে পারি না স্যার। তাহলে আপনি আনহ্যাপি হয়ে যাবেন স্যার, অন্যকে হ্যাপি করতে যাচ্ছেন, সবাইকে হ্যাপি করতে এই পৃথিবীর পারবেন না, আর আপনি নিজেকে ম্যানেজ করতে পারছেন না আশা করি। সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনি সবসময় ব্যস্ত থাকছেন কিন্তু আপনার কোনো রেজাল্ট আসছে না। স্যার আমি খুব বিজি কিন্তু আমার কাছে কিছুই নাই, আপনি ওই ক্যাটাগরিতে পড়বেন না। এখন থেকে না বলতে শিখুন। এর আগের যে টিপস গুলো ওগুলোকে ফলো করুন। দেখুন ওখানে প্রথম টিপস ছিল গোল সেট করুন। গোলের দিকে নিয়ে যাচ্ছে না এমন কোনো কাজ ইউ ডোंट डू। तो जो काम आपको गोल के तरफ नहीं लेके जा रहा है, आप क्यों कर रहे हो? फिर दूसरे को मतलब दूसरे को गाली देके क्या फायदा? आप नहीं कर रहे हो, आप तो दूसरा काम कर रहे हो जो गोल के तरफ नहीं जा रहा है। आप जिसको ना बोल रहे हो, देखो वो काम अगर आपका गोल के तरफ लेके जा रहा है तो ना क्यों बोलोगे आप, রাইট। আপনি এমন অনেক কাজ করেন যেটা আপনাকে গোলের দিকে নিয়ে যায় না, আপনার গোলের দিকে আপনি এমনিই করেন আর না বলতে পারেন না, ও বলেছে ওর সাথে রিলেশন আছে। নো স্যার, আজ থেকে আপনাকে না বলতে শিখতে হবে। সো ফর্মুলা ইজ, আপনি প্রত্যেককে হ্যাপি করতে পারবেন না, যদি প্রত্যেককে হ্যাপি করতে যান নিজেকে আনহ্যাপি করে ফেলবেন। पॉइंट नंबर 11, टिप्स 11, डोंट बी ए परफेक्शनिस्ट। फैंटास्टिक पॉइंट। यहाँ पे वैसा ऐसा बहुत है, लीडर है ऐसा, और जो अभी अभी शुरू किए हो, अभी विस्टिज कर रहे हो,
करना है नहीं करना है ऐसा सोच रहे हो, আপনি ভাবছেন করবো করবো না, আপনি অন্য কোনো প্রফেশনে আছেন, স্যার যে জায়গাতেই থাকুন, আপনি পারফেকশনিস্ট হতে যাচ্ছেন আর আপনি তাহলে কোনোদিন ম্যানেজ করতে পারবেন না নিজেকে। ডোন্ট বি এ পারফেকশনিস্ট মানে সব কাজ আমাকে পারফেক্ট করে করতে হবে, পুরো প্ল্যানটা জেনে তবেই যাব, সব কিছু জেনে তবেই যাব, স্যার সেই দিনটা আর আপনার আসবে না, বিকজ উই আর হিউম্যান বিইং, ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ নট পারফেক্ট, প্রত্যেকের মধ্যে ইমপারফেকশন থাকবে স্যার, এটা নিয়ে এগিয়ে যেতে হবে। সো ডোন্ট বি এ পারফেকশনিস্ট, পারফেকশনিস্ট হওয়ার জন্য আপনি এতটা টাইম কিল করেন না, ততক্ষণে আপনি সাকসেসের রাস্তাটা অর্ধেকটা চলে যাবেন স্যার। तो एक बार हिंदी में बोल देता है, डोंट बी ए परफेक्शनिस्ट, खुद को परफेक्शनिस्ट बनाने के चक्कर में आप सक्सेस का रास्ते में जो माने पीछे रह जाते हो, उतना समय किल मत कीजिए, परफेक्शनिस्ट मत बनिए, जितना आप सीखे हो उसको अप्लाई कीजिए, उसमें से रिजल्ट आएगा। ऐसा ये दुनिया में कोई नहीं है जो हर चीज परफेक्शन से करता है, नहीं होता है, मत कीजिए, मत बनिए परफेक्शनिस्ट। जो लोग परफेक्शनिस्ट होता है उसका स्ट्रेस लेवल ज्यादा हो जाता है, वो स्लो हो जाता है, उसका रिजल्ट कम आता है। क्लियर? बाकी चॉइस आपका है। सो परफेक्शनिस्ट मत बनाइए, काम करते रहिए, जहां तक सीखे हो करते करते सीखते रहिए, करते रहिए सीखते रहिए, करते रहिए सीखते रहिए। सो दिस इज द सिस्टम सक्सेस पाने के लिए। डोंट बी ए परफेक्शनिस्ट, जहां तक आपको आता है वो लेके आप उतर जाओ मैदान में, फिर बाकी आप अपने आप सीख जाओगे। टिप्स नंबर 12, कीप योर इंस्पिरेशन अलाइव। कैसे রাখোগে ইন্সপিরেশন অ্যালাইভ? আপনার নিজের ভিতরের যে ইন্সপিরেশন, যে চাহাত, আমরা যেটাকে অনেক সময় বলি বার্নিং ডিজায়ার, আমি কি চাই, আমার ভেতর থেকে যেটা ইচ্ছা, इंस्पायर्ड হই, মোটিভেটেড হই, এটা ऑल टाइम जिंदा होना चाहिए। आपका इंस्पिरेशन ऑल टाइम जिंदा होना चाहिए, ऑल टाइम आपके अंदर भी इंस्पिरेशन होना चाहिए। क्या क्या करना क्या है इसको ऑल टाइम अलाइव करने के लिए, सब समय जिंदा करने के लिए क्या करना चाहिए? आपका एक मेंटर चुनिए, किसी को एक गुरु चुनिए, जैसे आप लोगों का होता है, जिसको आपको अच्छा लगे, जिसको आपको अच्छा लगे उसको गुरु। कौन सा टीम में है भूल जाइए, आप कौन सा टीम में है एकदम बिल्कुल भूल जाइए। टीम विक्ट्री, गॉस टीम विक्ट्री में सारा लीडर सबका लीडर है, ठीक है ना? सो मैं कौन सा टीम में हूं, आप कौन सा टीम में है भूल जाइए, कोई किसी को एक गुरु या मेंटर डिसाइड कर लीजिए आप उसको। তো আমরা জানি না একলব্য দ্রোণাচার্যকে গুরু ঠিক করেছিল, দ্রোণাচার্যকে শিক্ষা দেয়নি, তা সত্ত্বেও একলব্য কিন্তু গুরু ডিসাইড করে নিজে কিন্তু অস্ত্রবিদ্যা শিখেছিল। উই অলরেडी नो। सो एक गुरु के साथ कनेक्ट रहिए, उनके साथ बातें करते रहिए, उनसे टिप्स लीजिए और मोटिवेटेड और इंस्पायर्ड रहिएगा। আপনি আমি প্রত্যেকে কোনো না কোনো সময় আমাদের নেগেটিভ আসে লাইফে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সো তখন কি করবেন? তখন আপনি আপনার মেন্টরকে ফোন করবেন, আপনার মনের কোশ্চেনটা বলবেন, আপনার যেটা ইচ্ছা হচ্ছে সেটা বলবেন, রাইট? সো অল টাইম নিজেকে ইন্সপায়ার্ড রাখতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। সো পজিটিভ থটস বলা মানুষের সাথে অল টাইম কানেক্টেড থাকতে হবে। নেক্সট বাট নট দ্য লিস্ট, টিপস নাম্বার 13, ফ্যান্টাস্টিক, डोंट फॉरगेट टू हैव फन। डोंट फॉरगेट टू हैव फन। आपके अंदर में एक अच्छा इंसान छुपा है, उसको निकाल लीजिए। आप सोचिए कितने दिन हंसे नहीं होंगे, ऐसा बहुत होता है, ऐसा बहुत होता है, कितने दिन आप हंसे नहीं होंगे। तो आज एक बार हंस लिए, अभी तो हंस लीजिए एक बार तुरंत, ठीक है ना? जैसे कि एक पिक्चर दिख रहा है, हैव फन, डोंट फॉरगेट टू हैव फन। আপনি নিজেকে মজা করা থেকে কখনো ভুলে যাবেন না, মজা করুন, প্রতিদিন একটু করে মজা করুন, বাড়ির লোকের সাথে করুন, বাড়ির বাচ্চাদের সাথে করুন, বন্ধুদের সাথে করুন, দরকার হলে একটা ভিডিও চালান, মজার একটু দেখুন, আপনার মাইন্ড ফ্রেশ হবে। এত টেনশন নেওয়ার কিছু নেই স্যার, ইটস সো ইজি বিজনেস, সিস্টেম ওয়াইজ এগোবেন, হবেই হবেই, রাইট? সো মজা করাটাকে একদমই আপনারা মিস করবেন না। এই যে পিকনিক করছেন করুন, মজা হচ্ছে করুন, ফ্যামিলি যেখানে গ্যাদারিং যান, ফাটিয়ে মজা করুন, চুটিয়ে মজা করুন। আর একটা বলছি, যদি কোনো সময় লাইফে ডান্স করার সুযোগ আসে না, ছাড়বেন না স্যার, ভুলভাল ডান্স করুন, আপনার ভুল ডান্স দেখে অন্য লোক মজা পাবে, সো তার হেলথ ভালো হয়ে যাবে, সে হাসবে, রাইট? সো টিপস নাম্বার 13 এবং লাস্ট টিপস, মজা করা ভুলে যাবেন না। আপনি অনেক টাকা কামাবেন স্যার, আই উইশ আপনি অনেক বড় হবেন, আপনার সব গোল ফুলফিল হোক, বাট সেই ভেতরের মানুষটা, সেই মজাদার মানুষটা যেন হারিয়ে না যায়। সো ইন শর্ট, 12 এফেক্টিভ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, ডিটারমাইন হোয়াট ইজ আর্জেন্ট, ঠিক করুন কোনটা আপনার আর্জেন্ট।
ডোন্ট ওভার কমিট, বেশি বেশি কমিট করে ফেলবেন না, কন্ট্রোল, হ্যাভ এ প্ল্যান ফর ইওর টাইম, আপনার টাইমটাকে আপনি আগে প্ল্যান করুন, আমি অলরেডি বলেছি। অ্যালাউ টাইম ফর দ্য আনএক্সপেক্টেড, যেটা আনএক্সপেক্টেড সেখানেতে টাইম অ্যালাউ করবেনই না। হ্যান্ডেল থিংস ওয়ান্স, কোনো চেষ্টা করুন একটা কাজকে একবারই শেষ করে ফেলতে। ক্রিয়েট রিয়েলিস্টিক ডেডলাইনস, ডেডলাইন আমি দিতে বলেছি, বাট এমন ডেডলাইন দিন যেটা রিয়েলিস্টিক, এমন নয় যে আমি হঠাৎ করে 7 দিনে ক্রাউন হবো এরকম ডেডলাইন সেট করবেন না। রিয়েলিস্টিক কিনা দেখুন আপনি যে স্টাইলে ব্যবসা করছেন। সো এনি ডেডলাইন সেটা রিয়েলিস্টিক কিনা। হঠাৎ করে আজকে ঠিক করলাম 3 তলা বাড়ি করব 6 মাসের মধ্যে, এটা কি রিয়েলিস্টিক হবে? একটা বাড়ি 3 তলা ঢালাই করতে করতে 6 মাসের বেশি লেগে যাবে, একটা তলা ঢালাই করার পরে কিছুটা গ্যাপ দিতে হয়। সো সো আপনাকে ডেডলাইন সেট করতে হবে যেটা রিয়েলিস্টিক। সেট গোলস ফর ইয়োরসেলফ এন্ড ইওর টাইম, আপনার টাইমকে দেখে আপনি গোল সেট করুন, আমি অলরেডি বলেছি। গোল সেট করার জন্য সিনিয়রের সঙ্গে পরামর্শ করুন। ডেভেলপ রুটিনস, আপনি একটা রুটিন ডেভেলপ করুন, আমি বলেছি সেটাকে। টু ডু লিস্ট তৈরি করুন। ফোকাস অন ওয়ান থিংস এট এ টাইম, একটা সময়ে একটা কাজই করতে থাকুন। ফোকাসড হলে কাজটা কম সময় হবে এবং অ্যাকুরেট হবে, একবারেই কাজটা শেষ হয়ে যাবে। এলিমিনেট অর মিনিমাইজ ডিস্ট্রাকশন, যেখানে যেখানে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন বা এদিক ওদিক চলে যাচ্ছেন, ডিস্ট্রাকশন থেকে নিজেকে আটকান, অর্থাৎ প্রপার ইউজ করুন নিজেকে, টাইমটাকে প্রপারলি ইউজ দিন, নিজের সময়টাকে শুধু এদিক ওদিক চলে গিয়ে সময় নষ্ট করব না আমরা। সো আমরা ওটাকে মিনিমাইজ করবো অথবা এলিমিনেটই করে দেবো, যেটা আমার প্রয়োজন নয় সেটা আমি দেখবই না। আপনার কাছে পাওয়ার আছে কিনা কোন ভিডিওটা দেখবেন কোন ভিডিওটা দেখবেন না, সো আপনি নিজেকে সেই দিকে নিয়ে যান। তো আপনি যাবেন না এটা আমার প্রয়োজন নেই এটা দেখবো না, এটা আমার প্রয়োজনটা দেখবো। দিস ইজ ইউর চয়েস, ইউর লাইফ ইউর চয়েস। আউটসোর্স টাস্ক অর ডেলিগেট, অর্থাৎ কাজগুলোকে ডেলিগেট করুন, অন্য মানুষের সহায়তা নিন, কাজগুলোকে ডিভাইড করে একসাথে করুন। লিভ টাইম ফর ফান অ্যান্ড প্লে, খেলার জন্য নিজেকে সময় দেওয়ার জন্য অবশ্যই একটু সময় দিন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে মন দিয়ে শোনার জন্য। আমি এবার ওভার করছি প্রবীর স্যারকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি যতটা শিখেছিলাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। উইশ ইউ ওয়েল, ওভার টু প্রবীর স্যার। सुपर माइंड ब्लोइंग ट्रेनिंग। आप देखो इसका ऊपर में ही मैक्सिमम पीपल उलझ जाता है, हमारे पास टाइम नहीं, होने से नहीं है। कितना अच्छा ढंग से 13 पॉइंट्स को बताया, कैसे आप मैनेज करेगा टाइम को, ये दोनों आप बताओ। यहाँ पे चैट में लिखो ये ट्रेनिंग आज देखने का साथ साथ किनको एडवांटेज मिलेगा, मतलब आपको बेनिफिट मिलेगा, तुरंत तुरंत लिखिए यस। ये इस मीटिंग आपको यस यस, थैंक यू वेरी मच, थैंक यू वेरी मच, मुझे मिलेगा यस, ऑसम, सुपर सुपर, यस सर, माइंड ब्लोइंग, यस 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 सर, वेरी गुड एवरीबॉडी। आज का ट्रेनिंग में एवरीबॉडी वो ट्रेनिंग होने का पहले क्या कैसे बताएगा वो समझ रहा था, मतलब सोच रहा था, बट जिस तरह का कृष्णेंदु जिस तरह का इतना अच्छा ढंग से ट्रेनिंग को बताया, अनबिलीवेबल। ये दोनों पहले बार हम भी ऐसा ट्रेनिंग दे रहे हैं, आप सोचो कितना अच्छा कंट्रीब्यूशन टू द पीपल। थोड़ा देर पहले बता के गया जो कौन सा टीम है, इट डजंट मैटर अबाउट इट, माय नॉलेज यही दुनिया में रहेगा, हम बांट रहे, बिकॉज ऑफ योर नॉलेज समबडी आर गोइंग टू गेट सक्सेस। ये कंट्रीब्यूशन इज वेरी वेरी इंपॉर्टेंट। बहुत सारा आदमी का पास ये माइंडसेट नहीं होता है। जिस आदमी का पास इतना बड़ा माइंडसेट होता है ना, ये भी आपको पता है वो दुनिया में सबसे बड़ा लीडर बनेगा, एंड 100% श्योर अबाउट इट, गॉड विल मतलब उनका साथ रहेगा, गारंटी। कि वो थिंकिंग करते आदमी के लिए, जब दुनिया के लिए बाहर का आदमी के लिए हम वी आर थिंकिंग अबाउट द थिंग्स ना, तो ऑटोमेटिकली दुनिया का कोई आदमी आपको ताकत को रोक नहीं पाएगा। तो एवरीबॉडी बहुत बेनिफिट इससे मिला है। नाउ यहाँ पे हम लोग गोइंग टू टॉक्स, मतलब हम इंटरेक्शन करने के लिए जा रहे हैं। সো প্রবীরদা আমি বলি, প্রত্যেককেই বলি, সো যেমন আপনারা অনেকে মানেন প্রবীরদা, আমি গুরু মানি। সো আমি কিন্তু এটা প্রবীরদার থেকে শিখেছি কি দিতে শিখুন, রাইট? আর আমি এটার বেনিফিট অলরেডি পেয়েছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি পেয়েছি, আমার নিজের আলাদা বিজনেস আছে সেখানে পেয়েছি, আমি বেস্টিজে পেয়েছি, আমি ফ্যামিলিতে পেয়েছি, আমি যা দিয়েছি ওর থেকে বেশি পেয়েছি। ইয়েস, সো ইটস সো ইজি, কিন্তু মানুষ বিশ্বাস করতে পারছে না কি দিলে আমি পাবো তো, राइट। ये कृष्णेंदु हम कल एक पोस्ट वेब ट्रेनिंग देख रहा था, वो प्राय 6000 आदमी को लेकर टोनी रॉबिन्स ट्रेनिंग कर रहा था। यस, तो हमारा एक डाउनलाइन उस ट्रेनिंग को देखा भी है। हम उसका पहले वही बात कर रहा था, बोले टोटल ट्रेनिंग में जो लास्ट दिया ना वो रो दिया, और उस चैप्टर क्या था मालूम है, रिसीविंग एंड गिविंग। आप क्या दे रहे हैं, मोस्ट इंपोर्टेंट इन लाइफ इट्स गिविंग। कितना चीज आप दे रहे आदमी को, वो अल्टीमेटली वही रहेगा।
टॉनी रॉबिन्स का वो जो गुरु ऑफ द गुरु जो ट्रेनिंग 6,000-8,000 आदमी को दे रहा था, वो लास्ट Yes. चैप्टर में उसका ऊपर में आधा घंटा बात किया, वो आदमी रो दिया गिविंग का ऊपर में। अगर आप गिविंग होगा ना, गारंटी विल गेट। तो आज हम लोग देखना चाहते हैं यहाँ पे बहुत सारा आदमी हम इंटरेक्शन करना चाहते हैं, क्वेश्चन आंसर। किसी आदमी को आज सामने मिस्टर कृष्णेंदु प्रामाणिक यहाँ पे सामने खड़ा है, इज अ ग्रेट लीडर। और आप जो आदमी यहाँ पे क्वेश्चन कुछ करना चाहता है, रेज योर हैंड, हम वन बाय वन इनका साथ इंटरेक्शन कराएगा टू सॉल्व योर प्रॉब्लम और एनीथिंग। इफ यू हैव एनी क्वेश्चन, ही इज रेडी फॉर टू रिप्लाई Yes, सर आज का जो ट्रेनिंग आपने मुझे लिए हो ना, सो काल से ये अप्लाई कर दीजिए। और ऐसा कैसा लगा, या फिर अभी भी कुछ क्वेश्चन है कि आप कुछ समझ नहीं पाए, या फिर कैसे इसको अप्लाई करें, करेक्ट। तो टाइम को लेके कुछ दिक्कतें हो रहा है आपका, प्लीज रेज योर हैंड। मैं मुझे लग रहा है अभी यहाँ पे बैठ के सोल्यूशन हो जाएगा। या एक आदमी ऑलरेडी उठा दिया हाथ, हम यहाँ पे वेलकम करना चाहते हैं इसके जलाल शेख जलाल। यस यस, वेलकम जलाल जी, वेलकम। अनम्यूट आपको कर रहे हैं, वेलकम वेलकम जलाल जी। हेलो शेख गुड जलाल, मॉर्निंग सर। गुड मॉर्निंग। गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड Yeah. मॉर्निং। জালালউদ্দিন है। স্যার আপনার ট্রেনিংটা নিয়ে খুব পারফেক্ট, আজকে মনে ভাবছি খুব ভালো হচ্ছে এখন। তবে আপনার সঙ্গে অনেক দূরে আছি, যোগাযোগ হচ্ছে না, তবে ফোনের সঙ্গে মাধ্যমে যোগাযোগ হয়। ঠিক আছে। অনলাইনে ট্রেনিং করে অনেকটাই শিখতে পেরেছি। এখন ধরো আমি অফিসে যে কোনো কিছু শিখতে পারিনি স্যার। ওকে, রাইট দেখতে জয়েন করার পর থেকে এগুলো কোনো স্কুলে কোনো অফিসে শেখাবে না তো এগুলো তোমাকে? না স্যার। তাহলে তুমি তো ওই ব্যবসাদারটা, তুমি যার কাছে কাজ করো, ও জানে এগুলো, ও তোমায় শেখাবে না এগুলো। স্যার না বিদ্যুৎ স্যার বহুত কিছু শিখে হেল্প করা আমায় স্যার। নেটওয়ার্ক বিজনেসেই খালি লিডার শিখাবে কেন? কেন ভাই, তুমি 50,000 ইনকাম করলে আমি 5,000 পাবো। বাংলা কথা বোঝো ভাই, ব্যবসার কথা বলছি। करेक्ट। হ্যাঁ আর স্যার। তোমার বস অন্য জায়গায় শেখাবে না, কেন কি তোমায় শিখালে তার ইনকাম কমে যাবে, তুমি ওকে ছেড়ে চলে যাবে। ইয়েস স্যার। करेक्ट। আজকে আমি তো খুবই অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। यस, থ্যাংক ইউ ভাই, শিখতে থাকো, আমি চেষ্টা করবো যতটা জানি দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। कोई आदमी यहाँ Next. पे लिख रहा था, somebody is writing here actually, जरा लिख लीजिए सर 12 नंबर पॉइंट क्या बताया था, एक बार फिर से बोलेगा क्या? अच्छा, नेटवर्क प्रॉब्लम था। उनका नेटवर्क प्रॉब्लम था, आई थिंक ওকে Correct. ওকে ওকে, হ্যাঁ करेक्ट। ঠিক আছে, নো প্রবলেম। ওকে, পয়েন্ট নাম্বার 12, পয়েন্ট নাম্বার 12 ছবিতে দেখা যাচ্ছে? यस দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। পয়েন্ট নাম্বার 12, কিপ ইউর ইন্সপিরেশন অ্যালাইভ, মানে আপনার মনের যে খিদে, আপনার মনের যে ডিজায়ার, আপনি যেটা চান, যে করার ইচ্ছা, যে পজিটিভনেস, এটাকে বাঁচিয়ে রাখুন, उसको जिंदा रखिए, क्योंकि वो मर जाएगा। क्यों पता है? क्योंकि आप जिन लोगों के साथ इंटरेक्ट करते हो ना बाहर जाके, जो नॉन वेस्टिजियन है या फिर मतलब ज्यादा से ज्यादा बाहर का जो है, वो लोगों के अंदर में नेगेटिव भरा हुआ है। ठीक है, वो लोग इंतजार कर रहा है कब मौत आ जाए, वो लोग जी नहीं रहा है। जो जी रहा है उन लोगों के साथ कनेक्ट होइए। कौन सा है वैसा लोग, कौन है ওরকম লোক কে আছে? আপনার মেন্টর, আপনার গুরু। একজনকে গুরু মানুন আর তার সাথে কানেক্টেড থাকুন। এটা সাকসেস ফর্মুলা, তো এটা একটা বলা আছে কি, গুরু একজনকে চুজ করুন আর ওনার সাথে কানেক্টেড থাকুন। যখনই আপনার মাইন্ডে নেগেটিভ আসবে, যখনই আপনার মনে কোনো কি বলবো খারাপ চিন্তা আসবে, কি পারবো কি পারবো না, এনিথিং লাইফে ভালো লাগছে না, আপনি গুরুকে একবার ফোন করবেন স্যার। সো Correct. দিস ওয়াজ দ্য পয়েন্ট নাম্বার 12। থ্যাংক ইউ ভেরি মাচ। यस, वेलकम, थैंक यू कृष्णेंदु, थैंक यू एंड थैंक यू जो क्वेश्चन किया था यहाँ पे। फिर अगेन आई वांट टू वेलकम, हम वेलकम करना चाहते हैं मिसेस समीर मंडल, वेलकम समीर मंडल, वेलकम। গুড মর্নিং স্যার। गुड मॉर्निंग। গুড মর্নিং সমীর, গুড মর্নিং। হ্যাঁ স্যার, আপনার মিটিংটা মানে শুনলাম আজকে সকালে, যখন ওই ডিএলসিবি তে মিটিং হয়েছিল, তখন বলেছিলেন যে আজকে আমি থাকবো। তো টাইম ও ম্যানেজমেন্ট আচ্ছা নিয়ে আচ্ছা, যে, হ্যাঁ স্যার, কেমন লেগেছে? হ্যাঁ স্যার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম। তো এখানে আর তো কিছু বলার নেই, যা শিখলাম আরো এরকম যদি আরো দু একবার যদি ট্রেনিংটা নেওয়া যায় তা আরো খুব ভালো হবে। নিশ্চয়ই। সো প্রতিদিনের ট্রেনিং এ আসুন, প্রতিদিন আলাদা আলাদা স্যাররা শেখাতে আসবেন, এখানে প্রচুর এক্সপার্টরা আছেন। ওকে, আমিও আসবো তার মধ্যে একদিন, যদি হ্যাঁ। প্রবেশ স্যারের সুযোগ পাই। তো এটাকে সুযোগ, ওকে, এখানে প্রচুর লিডার আছে,
এখানে ট্রেনিং করতে আসাটা একটা সুযোগ। Correct? ওকে आप देखो থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। welcome. কৃষ্ণন তো এত সুন্দর একটা কথা বললো যে ওকে যদি সুযোগ দেওয়া হয় এখানে ট্রেনিং করতে হবে, চিন্তা करो ये दोनों ऐसा माइंड सेट आप देखिए, हमको अगर मौका मिले तो हम करने के लिए आएगा, आप सोचिए। ऐसा माइंड नहीं है हम क्यों आएगा, ऐसा कुछ माइंड सेट नहीं है, आप सोचिए। मतलब गिविंग मेंटेलिटी डे 1 से है, ये बहुत ऊपर में आपको लेके जाएगा, गारंटेड। यस टिकट। थैंक यू प्रवीण। या वेलकम। अभी ओपन करना चाहते हैं तुंगाभद्र बैनर्जी, तुंगाभद्र बैनर्जी, वेलकम तुंगाभद्र। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মনে আছে বলেছিলাম যে স্যার টাইম ম্যানেজমেন্টের ওপর একটা ট্রেনিং চাই। यस তো এতদিনে সেটা হয়েছে, মানে থ্যাংক ইউ। আর কৃষ্ণেন্দু স্যার, আপনাকে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি যদি দুটো প্রফেশনকে পাশাপাশি নিয়ে মানে কাজ করছি, আমি অলরেডি লাইফ ইন্স্যুরেন্সে আছি এবং আমি ভেস্টিজের কাজটা করছি। আপনি প্লিজ আমাকে একটু গাইড করুন যে প্যারালালি দুটোকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে আমি টাইমটাকে ম্যানেজমেন্ট করব, সেটা ডেতে ভাগ করে করব না একটা ডে এর মধ্যে টাইমটাকে ভাগ করে করব, একটু যদি গাইড করেন প্লিজ। ওকে, আপনি এই দুটো ছাড়াও আর একটা কাজও করেন, ফ্যামিলি মেনটেন করেন। হ্যাঁ, একদম একদম Right? একদম আর আপনার কাছে 24 ঘন্টায় টাইম আছে, রাইট? একদম একদম। এবং সাংস্কৃতিক আর এটা নিয়ে জগতের সাথেও যুক্ত, সেখানেও মানে ক্লাস থাকে, প্রোগ্রাম থাকে, মানে আমি না মানে ভীষণ কনফিউজড হয়ে গেছি বর্তমানে, একটু গাইড করে দিন। আচ্ছা, আপনাকে আমার যে টিপস গুলো আছে সেই টিপস গুলো একবার মনে করিয়ে দিই। ডিসিশন আপনি নেবেন, ডিসিশন আমি দেবো না। হুম সেগুলো হচ্ছে, একটা টিপস ছিল আপনাকে ডিসাইড করতে হবে কোনটা আপনার পক্ষে আর্জেন্ট আর কোনটা আপনার পক্ষে ইম্পর্টেন্ট। আপনি নিশ্চয়ই স্ক্রিনশট তুলে রেখেছেন, আমি জানি, রাইট? হ্যাঁ হ্যাঁ একদম। ফেলুন, ছকে ফেলে দিন লাইফটাকে, একদম ডিসিশন বেরিয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 টিপস, আর একটা টিপস আমি শিখেছিলাম, লাইফে না বলতে শিখুন। হুম ঠিক। ডিসিশন আপনি নেবেন, রাইট? নাম্বার 3 টিপস, যেটা আপনার কাজে লাগবে সেই কটা টিপস দিচ্ছি। হুম নাম্বার 3 টিপস কাজে লাগবে, সেটা হচ্ছে যে আপনার গোলটাকে সেট করুন এবং কোন অ্যাকশনটা আপনাকে গোলের দিকে নিয়ে যাচ্ছে সেটাতে ফোকাস করুন, অন্যটাকে একটু হালকা দিন। আচ্ছা, বুঝতে পারছি? একদম ডিসিশন আপনাকে নিতে হবে আপনার লাইফ, কেননা আপনি একটাই মানুষ, একটাই সময়ে একটা জায়গাতেই থাকতে পারেন। ভেরি ইন্টারেস্টিং থিং, একদম রাইট? আই থিঙ্ক আপনি এটা এবার করতে পারবেন, ম্যাম। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমি নিশ্চয়ই আর এটা হচ্ছে এটা লিডারশিপের বিজনেস, একদমই খাইয়ে দেওয়া হবে না। আইডিয়া দিয়ে দিয়েছি, আপনি এতক্ষণে এবার করে ফেলবেন কালকে থেকে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি রাস্তা পেয়ে গেছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। वेरी गुड। নেক্সট নেক্সট এখানে আরেকজনকে নেব। ওয়েলকাম মিস্টার সুসেন বিশ্বাস, সুসেন বিশ্বাস, ওয়েলকাম সুসেন বিশ্বাস। হ্যালো স্যার, ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে একটাই জিনিস শিখতে পারলাম স্যার, যে আমরা ভুলটা কি করছি। ফালতু যেখানে আমাকে সময়টাকে না দেওয়া উচিত সেখানেই আমরা সময়টাকে দিয়ে বসছি। আজকে Yes. শিখতে পারলাম যে সময়টাকে চেঞ্জ করতে হবে, সময়টার ভ্যালু আমার কোনটা নিজেকে চাই। সেট করতে হবে, কোথায় সময় দেবো নিজেকে ডিসাইড করতে হবে, কোথায় সময় দিচ্ছি। একদম নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে, ইয়েস, আর নিজের কেন মধ্যে কি? বিশ্বাস রাখতে হবে, তবেই হবে। ইয়েস, একদম একদম। ভাই, আজকের ট্রেনিংটা কি কাজে লাগবে লাইফে মনে হচ্ছে? একদম একদম, আচ্ছা, যদি ভেস্টিজ না করি তাহলেও কাজে লাগবে তো? অবশ্যই অবশ্যই সো আমরা যেটা বলি এখানেতে লাইফ চেঞ্জ হয়, কথাটা সত্যি। অবশ্যই। কারণ সেলফ ডেভেলপমেন্ট হয়। আমি আগেও অনেক নেটওয়ার্ক মার্কেটিং এ ছিলাম, কিন্তু ওখান Okay. থেকে কোনোদিন যে টাইম ট্রেডিংটাকে শিখতে পারিনি, কিন্তু আজ শিখতে Okay. পারলাম। वाह, वेरी गुड। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক Thank ইউ, you. থ্যাংক ইউ ভাই। শিখতে থাকো আরো, এখানে প্রচুর প্রবীর স্যার যা ট্রেনিং অ্যারেঞ্জ করেছে, পরের মাসে আরো ধামাকা ট্রেনিং আসবে। সো ওয়েট অ্যান্ড সি, আর এনজয় করুন ট্রেনিং গুলোকে। একদম একদম আচ্ছা, একটু কথা জিজ্ঞাসা করে নি, সবাই এনজয় করেছেন তো ট্রেনিংটা? একটুখানি চ্যাটে লিখুন তো। আমার ট্রেনিং এনজয় করতে হবে, নাহলে ট্রেনিং আমি করাই না। यस Yes. মনে মুখে Yes, হাসি, খুশি yes. খুশি। একটু যাদের ভিডিও জায়গায় দেখতে পাচ্ছি, একটু মুখগুলো দেখি, হাসি খুশি মুখ আছে কিনা। হ্যাভ ফান ভাই, হাসতে হবে তো একটু। 100%, Thank you, thank you. 100%, yes, এত yes, টেনশন কিসের? yes. একটা কথা বলুন তো, টেনশন মারা লোকের সাথে কেউ জয়েন করবে না, ভালো করে বুঝুন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ প্রবীর দা, আমরা পরের মানুষের কাছে চলে যাবো। हाँ, लाइन दिए बहुत सारा सुनता हाथ है। यहाँ पे उठाया है।
but still हम यहाँ पे definitely সুমিতা রয়, হ্যাঁ সুমিতা দি আমাদের সুমিতা দি না, সুমিতা দি কোথায় গেল? এক মিনিট, সুমিতা দি কোথায়? অরুণ দে, দেবারপুন রয়। ওকে, আচ্ছা, সুমিতা দি কে আমি আনমিউট করছি, আক্স আনমিউট। সুমিতা রয়, yes, আক্স আনমিউট, yes, Hello, hello, hello. yes, হ্যাঁ বলুন Hello? দিদি বলুন। This is Sumita Roy here. hmm, ইয়েস সুমিতা দি বলুন। Good morning, everyone. good morning. গুড মর্নিং। morning. It's a fantastic training today's. মানে মিস্টার কৃষ্ণেন্দু প্রামাণিক, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। মানে আমি নাম্বার 2 নাম্বার 3 তে যাচ্ছি না, মানে যেগুলো বললেন মানে ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস। তো মানে এগুলো আমাদের মানে শুধুমাত্র ভেস্টিজে নয়, মানে আমাদের অন্যান্য দিকেও যাবে এটাই আপনার এই ইয়েস ইয়েস, ফ্যান্টাস্টিক। ইয়েস, মানে 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 ফ্যাবুলাস ট্রেনিং, অ্যামেজিং। থ্যাংক ইউ মানে ম্যাম, আর থ্যাংক কিছু ইউ বলার নেই। আরেকটা থ্যাংক কথা, ইউ। প্রবীর স্যার, Ah, প্রবীর স্যার আছেন তো? yes, 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 হ্যালো yes, হ্যালো yes, হ্যাঁ ma'am, বলুন। হ্যালো, ইয়েস yes, ma'am. স্যার কালকে আসছেন তো? हाँ, হ্যাঁ definitely I'll স্যার, come there. কালকে আমাদের, I'll come there, হ্যাঁ definitely. কালকে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। Welcome, মানে welcome. আমার প্রথম ওখানে মানে ভেস্টিজে আমি প্রথমে যাচ্ছি তো যে কোনো প্রোগ্রামে, তো আমি মানে থ্যাঙ্কস মানে ওকে ওকে, প্রবীরা আপনি আসছেন মানে মেনি মেনি থ্যাঙ্কস। ভাবা যাচ্ছে না আর কি। থ্যাংক ইউ স্যার। Welcome. ভাবা Thank you. যাচ্ছে না, মানে ওকে ওকে, I am so proud. I am not, we are so proud. Okay, We are okay, so very good. proud. মানে আমার এক্সাইটেডও বটে, এক্সাইটেডও আছেন আপনি। I am so excited. রাইট রাইট রাইট, মানে আবার শব্দটাই খুঁজে পাচ্ছিলেন না, আমি শব্দটা ধরিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I মানে we are so মানে excited. থ্যাংক যে ইউ, proud, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আবার Very ওকে good. ওকে, Very good. Okay. God bless থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট, আমি আরেকজন গিয়ে নেব, মিস্টার অরুণ দে। আক্স টু আনমিউট অরুণ বাবু, মিস্টার অরুণ দে। Good morning, Professor. গুড মর্নিং। Good morning. Sorry, স্যার হচ্ছে কৃষ্ণেন্দু স্যার। কৃষ্ণেন্দু স্যার, স্যার অদ্ভুত লাগছে, মানে প্রতিদিন আগের দিন মিস্টার বাজাজকে দেখছিলাম, আর কৃষ্ণেন্দু স্যারকে তো পিকনিক থেকে দেখে আসছি, কি দারুণ, মানে এত স্বাভাবিক ভাবে। আপনি তো স্যার পাওয়ার হাউস, আপনার কথা ছেড়ে দিন, আপনি হচ্ছেন টপে আছেন, ওখান থেকে সবাই আপনাকে অ্যাট এ গ্ল্যান্স নিয়ে নেয়, মানে গুরুদেব হিসাবে নেয়। বাট কৃষ্ণেন্দু স্যার এত সাবলীল ভাবে, এত ইজি ভাবে আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছে। 13 সবার ক্ষেত্রে নাকি শুনেছি আনলাকি, বাট 13টা যে পয়েন্ট দিল, এটা একটা আমার এখানে ক্যারিয়ার তৈরি করতে গেলে 13টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যেগুলো আমি দেখেছি রুল টানা শিটের হ্যাপাজার্টলি লিখলে যেমন হয়, আজকে কৃষ্ণেন্দু স্যার একটা মার্জিন টেনে দিলেন 13টা পয়েন্টস দিয়ে। এই মার্জিনটা সেট হয়ে গেল যে এই পয়েন্টস গুলো একদম আমাদের এই ক্যারিয়ারে লাগবে, বিশেষ করে আমার তো লাগবেই, এবং যেগুলো হ্যাপাজার্টলি ছিল সেগুলো কারেক্ট হয়ে গেল। আজকের পর থেকে হয়তো সব কারেকশন হয়ে যাবে। থ্যাংক ইউ। আর একটা জিনিস স্যার, আপনাদের দুজনের মধ্যে একবার আপনাকে একবার কৃষ্ণেন্দু স্যারকে দেখতে পাচ্ছি, দুজনের স্মাইল অসম, দুজনের স্মাইলটা এত কনফিডেন্স বাড়িয়ে দিচ্ছে না, চিন্তা করতে পারেন। আপনাদের দেখে মনে হচ্ছে যেন একটা হাসিটার মধ্যে একটা সত্যিকারের কনফিডেন্স রয়েছে যে এখান থেকে হয়। একদম একদম, ইয়েস ইয়েস, এবং এটার জন্য খুব ভালো লাগছে। এটার মধ্যে একটা টিপস দেবো আপনাকে, টিপস দেবো আপনাকে, আমি সব টিপস আছে আমার কাছে। ডেফিনেটলি স্যার, আপনি দিলে আমি আমি সত্যিকারের কৃতার্থ হয়ে যাব। আপনি যখন যা কাজ করছেন, যা কাজ, হ্যাঁ স্যার। ওটা ভাববেন 100% আমার উপর কাজ হবে। আগে নিজে অ্যাপ্লাই করে দিয়েছি না আমি, আমি এগুলো যে কটা বলেছি এই টিপস গুলো আমি অ্যাপ্লাই করি তো অল টাইম। হ্যাঁ ডেফিনেটলি, তার জন্য তো আপনার মুখের উপর ফুটে উঠছে। হ্যাঁ, তখন ওটা আপনার কনফিডেন্স এমনি বেরিয়ে আসবে। একদম এটা একদম ইচ্ছা করে করা যাবে না, এটা ইচ্ছা করে করতে পারবেন না, আপনি জাস্ট অ্যাপ্লাই করুন, ইউ উইল বিকাম কনফিডেন্ট, সিম্পল ওয়ে। থ্যাংক ইউ স্যার, মানে বোথ দুজনকে স্যার ভীষণ ভীষণ ভাবে থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের উপকার হলে ভালো লাগবে, চলে যাব পরের মানুষের কাছে। থ্যাংক ইউ দাদা। নেক্সট পরের মানুষকে যাব, ইটস কাসিপ। ইয়েস, ওয়েলকাম কাসিপ, রণদীপ আর দেবারপন শুনে আমরা আজ এন্ড করব। ওয়েলকাম কাসিপ ভাই। ইয়েস, हेलो, गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। कैसे हैं सर? यस कासिप। हेलो सर, आवाज आ रही है? आवाज आ रहे, आवाज आ हेलो रहे।
আসছে আওয়াজ काशिफ एक्चुअली थोड़ा सा आपका लाइन में डिस्टर्ब आ रहा है, आप चैट में लिख दो भाई, चैट में लिख दो प्लीज, आवाज नहीं आ रहा है। नहीं तो फिर आप अपना अपना हेडफोन हटा दो, ऐसे बात करो, हेडफोन हटा दो, काम बन जाएगा मुझे लग रहा है, ये हेडफोन का डिस्टरबेंस है। हाँ हाँ सर अब बताओ। अब आवाज आ रही है? एकदम एकदम, चलिए देखिए देखिए ये भी मैंने पकड़ लिए, चलिए बोलिए। सर मेरा क्वेश्चन था हाउ टू बी एन अनस्ट्रेसफुल लीडर, मतलब टेंशन फ्री लीडर मतलब कैसे बनते हैं, 2 टिप्स अगर आप दो तो। जैसे हमारे जो पावर हाउस है मिस्टर प्रवीर रॉय सर, वो एकदम हंसते खेलते रहते, तो वो एक मतलब होता नहीं कि लीडर हो लेकिन स्ट्रेस रहता है माइंड में, टीम को मतलब अच्छे क्या फॉलो करते हैं मैं आपको बता दूंगा। आज देखिए एक गोपन सूत्र दे रहा हूँ, वो क्या फॉलो करते हैं मुझे पता है, वो आपको अभी दे दूंगा, ठीक है ना। लेकिन ये 13 टिप्स फॉलो करोगे ना भाई? जी सर जरूर। तो नेक्स्ट 2 टिप्स लास्ट का सबके लिए, फिर प्रोबिता के पास आऊंगा कि सही है कि नहीं, क्योंकि प्रोबिता तो बोल ही देंगे, आप क्या क्या बोलेंगे वो बोलना है। अब मुझे जहां तक पता है, नंबर 1 काम करते रहो, फॉल का चिंता मत करो। अब स्ट्रेस कहाँ आ जाता है आपका, अब नहीं हुआ क्या होगा नहीं होगा, उतना टेंशन क्यों ले रहा है वो तो उनका काम है, सामने वाला का काम है, वो करेगा नहीं करेगा, आप अपना काम करते रहो। नंबर 1। नंबर 2 कीप ऑल टाइम माने ऑल टाइम आप खुद को सिखाते रहिए, जो आप लास्ट डे थे, जो आप काल थे, आज अगर एक भी नया नहीं सीखे, आपका आज का दिन बेकार गया, ऐसा सोच ले आइए, एक भी तो मुझे सीखना ही है आज। जी आप कविता कुछ बोलना चाहे तो बोल सकते हो। यस कृष्ण, इसका साथ और एक पॉइंट हम ऐड करना चाहते हैं। ये 2 पॉइंट जो जी सर, ये 2 पॉइंट इज वेरी वेरी इंपॉर्टेंट पॉइंट टू ऐसे स्ट्रेस फ्री लीडर बनने के लिए। और एक पॉइंट इससे हम ऐड करना चाहते हैं, जिस पॉइंट का नाम है कभी भी डोंट दूसरा आदमी क्या सक्सेस में जा रहा है उसका आप जो काम कर रहे हैं ना, आप यूनिक है दुनिया में, आपका साथ किसी को कंपेरेबल कर नहीं पाएगा। किससे कंपेयर कर रहे हैं? स्ट्रेसफुल कब होगा? एक आदमी तभी स्ट्रेसफुल हो जाता है जब दूसरा आदमी को देखता है वो आगे बढ़ रहे, वो सिल्वर हो रहा है, वो गोल्ड हो रहा है, वो डायमंड हो रहा है। इस कंपैरिजन को बंद कर दो। यू आर द यूनिक पीपल, यू आर डूइंग द राइट थिंग्स। जब ये चीज आ जाएगा ना तो आपको स्ट्रेसफुल नहीं होगा, स्ट्रेस फ्री हो जाएगा एंड स्ट्रेस फ्री लीडर बनेगा। यू कैन स्माइल। एंड जो कृष्णन तो 2 पॉइंट बताया ना, उस पॉइंट का साथ ये पॉइंट को ऐड कर दीजिए। You will get stress free leader guarantee. Thank you. Fantastic, awesome, right sir, thank you. Now चलिए विजुअल सर। और काशिफ, हेलो काशिफ। yes काशिफ। इट्स काशिफ था, एक बार काशिफ को और एक बार ले लेते हैं। हाँ ले लीजिए काशिफ, हेलो। जी सर। काशिफ मुझे दिख रहा है, मुझे दिखाई दे रहा है ना? जी सर। आप बताओ मेरा बाल काला है कि सादा सफेद? ब्लैक सर। ब्लैक। अच्छा देखो उसके पीछे एक दीवार में एक फूल दिख रहा है। नहीं तो हाँ यस सर दिख रहा है देखो। जी। तो ये मेरा स्ट्रेसफुल लाइफ का एक नमूना है, मैं ऐसा करता हूँ, घर में ऐसे बनाता हूँ, मेरा लड़की लोग भी बनाता है। मेरा रंग खराब नहीं होता है, कलर खराब नहीं होता है, मैं ये खराब नहीं मानता हूँ। जो आप मानते हो वही है ना। करेक्ट ठीक है, चलिए थैंक यू। तो टेंशन क्यों लेते हो, जो हो रहा है अच्छा ही हो रहा है, ठीक है ना। एकदम सर थैंक यू। आगे बढ़ते रहो। थैंक यू वेरी मच भाई, थैंक यू। Now welcome Mr. Ranadip Sen, Oxford. Right. Yes, sir. Good morning, sir. Good morning. Good morning, Professor, and good morning, Krishnendu sir. It's really wonderful training. Just need to show you one thing. Each and every point আজকে নোট করেছি, পুরো 13 পয়েন্ট নোট করেছি, এবং তার মধ্যে 2টো পয়েন্ট আমি একদম দাগ দিয়েছি মার্কার দিয়ে, যেটা আমার সবথেকে মানে প্লাস পয়েন্ট একদম ছিল না। যেটা হচ্ছে নাম্বার 9 পয়েন্ট ইজ ব্লক ডিস্ট্রাকশন এন্ড অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন, এন্ড নাম্বার 10 ছিল যেটা লার্ন টু সে নো। এই দুটো জিনিস যেদিন থেকে আমি মানে অ্যাপ্লাই করা শুরু করেছি, সেদিন থেকে আমি দেখেছি মাই লাইফ অ্যাবসলিউটলি চেঞ্জ। মানে যা ছিল তা থেকে একদম চেঞ্জ হয়ে গেছে। আর নিজেকে শুধু প্রবীরের সঙ্গে ট্যাগ করে দিয়েছি। एक वर्ड हम यहाँ पे बताना चाहते हैं, एक वर्ड हम কথা বলতে চাইছি এখানে।
अब देखो इतना सारा मीटिंग जो अभी ले रहे हैं, अभी भी 97 पीपल आर देयर. हाउ मेनी पीपल राइट डाउन और हाउ मेनी पीपल स्क्रीनशॉट? कितना आदमी स्क्रीनशॉट लिया, कितना आदमी राइटिंग डाउन किया ना, रिटन डाउन. सोच के देखो, आप यहाँ पे लिखो कितना आदमी स्क्रीनशॉट लिया, कितना ओनली कितना आदमी लिखा है. आप यहाँ पे अगर चेक करेगा ना, मिनिमम पीपल जो ओनली रिटन डाउन किया, ये दोनों मतलब थोड़ा देर पहले जो कृष्ण तो बता रहा था ना, दे आर गोइंग टू एक्शन. मतलब स्क्रीन शॉट में बिलीव नहीं है, वो लिख रहे. ये लिखने के ऊपर में एक्शन क्यों रेडी होते हो? हम लोग शॉर्टकट करना चाहते हैं, स्क्रीन शॉट ले लिया, इजी आसान काम है ना. हम लोग टॉप काम में जाना नहीं चाहते. आज दुनिया में ये आपको पता है कंफर्टेबल जोन, आसानी काम से कोई आदमी सफल नहीं बनता है. आप चेक करके देखो, रिटन डाउन का आप देख रहा था तभी लिख के ना हाईलाइट किया. Yes. Thank you very much. Thank you Ranjit bhai, thank you very much. থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস কৃষ্ণ স্যার এবং আমি একটা জিনিস স্যার এখান থেকে খুব ভালো করে যেটা আমি শিখেছি, যেটা আমি আমার ঘরেতে আমার 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 মানে ঘরে আমার সব বড় বড় করে লেখা আছে, সেটা হচ্ছে এই কথাটা, দ্য মোর ইউ লার্ন দেন মোর ইউ আর্ন। Yes. তুমি যত শিখবে তত আর্ন করবে, তোমার মিটার তত বাড়বে। এবং এটা আমার কথা না, এটা প্রবীর স্যারের কথা, যত শিখবে তত তোমার মিটার বাড়বে, তোমার ট্যাক্সির মিটার তত বাড়বে, মানে ইনকাম তত বাড়বে। তো আই বিলিভ ইন দিস থিংস। আমি ইচ এন্ড এভরিথিং আমি শেখার চেষ্টা করি। এবং ডেফিনেটলি আজকে প্রবীর স্যার রয়েছেন এবং আমার শুধু সবকিছু, মানে আজকে আমি যে স্মাইল করছি, আমার সবসময় মুখে স্মাইল, এভরিথিং জাস্ট বিকজ অফ দ্য প্রবীর স্যার। যে আমি আমার শুধু সমস্ত কিছু না ওনার সঙ্গে শুধু ট্যাগ করে দিয়েছি, আমি শুধু ওনাকে আমার সাথে ট্যাগ করে দিয়েছি, যার জন্য ওনার হাসিটা, ওনার মুখে কখনো, প্রবীর স্যারকে যদি কেউ ওনার মুখে কখনো রাগ নেই, সবসময় কিন্তু হাসছে, অলওয়েজ ইন দ্য স্মাইলিং ফেস। তো এই জিনিসটাই আমি শুধু মন থেকে নিয়েছি, যে সবসময় স্মাইলিং ফেস হলে তোমার বিজনেস অটোমেটিক্যালি হবে, রাইট? তো দিস ইজ দ্য থিং। এবং আমি ডেফিনেটলি কৃষ্ণ স্যার ডেফিনেটলি আজকে 13টা পয়েন্ট যেটা বলেছেন, আই উইল ডেফিনেটলি ওয়ার্ক অন দ্যাট, এবং সেভাবে কাজ করবো এবং শিখে প্রত্যেকটা সেভাবে ইচ এন্ড এভরি পয়েন্ট আমি সেভাবে কাজ করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। দেখো যে কৃষ্ণেন্দু এই যে রণদীপ বললো, দেখো অরুণ দা একটু আগে বলে গেছেন, কিন্তু আপনি দেখো কৃষ্ণেন্দুকে কখনো দেখেছো মুখটা বেজা রাখতে? ऑल टाइम स्माइलिंग। कभी देखा है? कभी नहीं देखा, हम नहीं देखा। तभी अरुण दा क्या बोला, भाई दोनों का स्माइलिंग फेस देखो सेम है, क्या लगता है कॉम्बिनेशन देखो। आप देखो एकदम ये तो कोरोना वायरस जैसा है, सब में फैलेगा, अभी सब में फैलेगा। ये देखो हंस रहा है बाप्पा मुखर्जी सर, है ना? तो राइट, आजार सर नहीं हंस रहे हो आप सर, दांत दिखाइए एकदम। हाँ बढ़िया, क्या बात है। निशा मैम आप नहीं, देखिए नाजिया मैम आप भी नहीं हंस रहे हो। सफीउल आलम बात करेगा, एक मिनट। सफीउल को सफीउल भाई वेलकम भाई। सफीउल গুড মর্নিং এভরিবডি। আমি মানে লোকাল ট্রেনে ট্রাভেল করছিলাম, পুরোটা শুনতে পাইনি, মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলাম। তো আমার প্রশ্নটা হলো যে আমি মাঝখানে আটকে যাচ্ছি। ধরুন আমার সমস্ত টুলস কেনা হয়ে গেছে প্ল্যান শো করার জন্য, কিন্তু আমি প্ল্যান শো করতে পারছি না। এটা আপনি যদি কোনো টিপস দেন আমাকে। ক্যান্সেল করতে পারছেন না কেন? করতে জানেন না বলে পারছেন না, নাকি যাচ্ছেন না? না, যাদেরকে মানে অ্যাকচুয়ালি আমি সোশ্যালাইজিং কম করি, একটু মানে ঘরকুনো স্বভাবের, কিন্তু এখানে বিজনেস এসে দেখলাম যে সোশ্যালাইজিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন একটু বার হওয়ার চেষ্টা করছি, কিন্তু লোকের সঙ্গে সেই র্যাপোটা তৈরি না হওয়া অব্দি পর্যন্ত আমি তাদেরকে ইনভাইট করতে পারছি না। এটা কিভাবে এই ব্যাপারে ডেভেলপ করা যায় সেটা একটু মানে দেখুন, আমাদের বেসিক ফান্ডাগুলোকে বলে দিই। বেসিক ফান্ডাগুলো আমরা ভুলবো না কিন্তু এই শিখতে। বেসিক ফান্ডা কি? কোম্পানি বলছে 7 স্টেপ, তাহলে আপনার লিস্ট রেডি আছে, লিস্ট করুন, তারপর ইনভাইট করুন। ইনভাইট করতে হবে, এটা হচ্ছে যে নেক্সট লেভেল, একটা লেভেল হয়। ওকে, প্রথমে কি আমি আমার চেনা পরিচিত লেভেলে খেলবো। এবার পাড়ার মাঠ খেলা হয়ে গেলে আমরা কি করি? কলেজের মাঠে খেলতে যাই, খেলা হয়ে গেল। ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে যাই, খেলা হয়ে গেল। রাজ্য লেভেলে যাই, স্টেট লেভেলে যাই, ইন্টারন্যাশনাল লেভেলে যাই। আপনাকে রাস্তায় এক্ষুনি র্যাপো বানাতে হবে, র্যাপো বানান, এক্ষুনি ইনভাইট তাকে করবেন না, তার সঙ্গে একটু গুড মর্নিং খেলুন না কেন সকাল আমি খেলি। আর যেগুলো চেনা লোক, যারা আপনাকে একটু সময় দেবে, তাদের কাছে গিয়ে প্ল্যান শোটা করুন। আর প্ল্যান শো করে জয়েন যদি না করে, তাকে বলে আসবেন আমি জানতাম তুই করবি না, আমি এখন প্র্যাকটিস করছি, কেন কি পরে বড় মাঠে খেলতে যাবো। ব্যাপারটা এরকম ভাবে নিন না, এত চাপ কিসের। খুব প্র্যাকটিক্যাল টিপস শুরু করে দিন না, ও না করবে, এর বেশি আর কিছু হবে না।
তখন না, তুমি যখন আপনি বলে আসবেন আমি জানতাম তুই করবি না, আমাকে একটি প্র্যাকটিস করতে বলে কৃষ্ণদা আমি ভাই করছি, কি করে বল ভাই, ইন্টারন্যাশনাল খেলতে গেলে আগে তো পাড়ার মাঠে প্র্যাকটিস করতে হবে, চাপে পড়ে গিয়ে পরের দিন এসে জয়েন না করে ফেলে। হ্যাঁ, ঠিক। करेक्ट करेक्ट ওকে ওকে ওকে, ভাই থ্যাংক ইউ। সফিল কেমন আছো ভাই, কেমন আছো ভাই, ভালো তো? হ্যাঁ, ভালো আছি। আমি আজকে এই পাদ্র পূর্ণিমা থেকে ফিরছি, কালকে মিটিং অ্যাটেন্ড Okay. করার জন্য। ওকে থ্যাংক ইউ আর পরে ফোন টোন করো, ওখানে যাবো আবার ভালো করে ট্রেনিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ওকে ইউ আমি ফোন করি। হ্যাঁ ফোন করবেন থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, আর যদি কেউ বলার থাকে না হলে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। करेक्ट একজন না আমার নামে খুব ভালো কমেন্ট করেছিল, আমি না ওকে খুঁজছি, যদি ওকে পাই, খুব ভালো একটা কমেন্ট লিখেছিল, কি বেশ নামটা খুঁজছি, এক সেকেন্ড হ্যাঁ সফিউল আলম, তো শুনে ফেলেছি, হ্যাঁ ওই বোধহয় লিখেছিল। ওকে সোরটা শুনে ফেলেছি কথাটা। সো মোটামুটি আমরা এন্ডে এসে গেছি প্রবীরদা, আর যদি কেউ কিছু বলার থাকে না হলে